بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 10টি অভ্যাস যা আমাদের অন্তরকে সুস্থ রাখবে। আমরা শারীরিক অসুস্থতার কারণে যখন কোনো চিকিৎসকের পরামর্শ নেই, তারা আমাদেরকে ঔষধ দেন এবং তারা আমাদেরকে নিয়মিত চর্চার জন্য কিছু অভ্যাস দেন, কিছু ডায়েট ঠিক করে দেন। অন্তরের সুস্থতার বিষয়টিও অনুরূপ। আমরা ইতিপূর্বে অন্তরের রোগ সম্পর্কে কিছু কথা বলেছি এবং কয়েকটি রোগ নিয়ে আমরা আলোচনা করেছি। এর পাশাপাশি অন্তরের সুস্থতার জন্য প্রয়োজনীয় কিছু আমল আছে, সেই আমলগুলো, অন্তরের আমলগুলো সম্পর্কেও আমরা কিছু কথা বলেছি। যেমন আমাদের অতীতে আলোচনা হয়েছে তাওয়াক্কুল সম্পর্কে। তাওয়াক্কুল হচ্ছে অন্তরের একটি আমল এবং কোনো অন্তর যদি সুস্থ হতে হয়, সেই অন্তরে তাওয়াক্কুল সঠিক মাত্রায় থাকা চাই। সেই অন্তরে আল্লাহ তাআলার মাহাব্বা, আল্লাহ তাআলার ভালোবাসা সঠিক মাত্রায় থাকা চাই। আল্লাহ তাআলার ভয় সঠিক মাত্রায় থাকা চাই। আল্লাহ তাআলার পুরস্কারের আশা এবং ক্ষমার আশা সঠিক মাত্রায় থাকা চাই। এই প্রতিটি অন্তরের আমল সঠিক মাত্রায় থাকা এবং সেই সাথে যাবতীয় রোগ থেকে মুক্ত হওয়া, এটাই হচ্ছে সুস্থ অন্তর। অন্তরের রোগের মধ্যে আমরা কিছু রোগ, গুরুত্বপূর্ণ কয়েকটি রোগ সম্পর্কে আলোচনা করেছি, যেমন শিরক, যেমন রিয়া, যেমন কিবর, কুফর ইত্যাদি। এছাড়াও অন্তরের আরও বহু রোগ আছে। আজকে যে বিষয়টি আলোচনার বিষয়বস্তু আত্মশুদ্ধির সাথেই সম্পৃক্ত একটি বিষয়। সেখানে আমরা এমন কতগুলি বিষয় আলোচনা করব যেগুলো এককালীন কোনো সমাধান নয়। এগুলো এককালীন কোনো সমাধান নয় যে এই সমাধান গ্রহণ করা মাত্র মুহূর্তেই আমার রোগ ভালো হয়ে যাবে, আমার অন্তর সুস্থ হয়ে উঠবে, এমনটি নয়। বরং এগুলো প্রতিনিয়ত করার কতগুলি কাজ। আজকে ইনশাআল্লাহ 10টি, মূলত 11টি আমরা উল্লেখ করব, একটি বোনাস। আমরা যতবারই 10টি বিষয় নিয়ে আলোচনা করেছি, মনে হয় 1-2টি বোনাস দিয়েছি আপনাদেরকে, তো একটি অতিরিক্ত সহ মোট 11টি বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আমরা যদি প্রতিদিন আমাদের জীবনে চর্চা করি এবং চর্চার মধ্যে নিয়ে আসি, তাহলে এর প্রভাব হবে অন্তরের উপর দীর্ঘস্থায়ী। এই অভ্যাসগুলো ধীরে ধীরে অন্তরকে সমস্ত রোগ থেকে মুক্ত করে সুস্থ করে তুলবে এবং অন্তরের যে আমলগুলো আছে সেগুলোকে যথার্থ অবস্থানের মধ্যে রাখবে। আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি এবং আশা করি আপনারা প্রয়োজনীয় বিষয়গুলো নিজেরাই নিজ স্বার্থে নোট করে রাখবেন, কেননা আমাদের কাছে আপনাদেরকে দেওয়ার মতো কোনো নোট নেই। সর্বপ্রথম যে বিষয়টির কথা আমি উল্লেখ করব, এই বিষয়ে একটি আলোচনা অতিবাহিত হয়েছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিক্র। 1 নম্বর যে অভ্যাস আমাদের মধ্যে থাকা দরকার সুস্থ অন্তরের জন্য, তা হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিক্র। তবে তা যেন ধ্যান সহকারে হয়। আল্লাহ তাআলার জিক্রের মধ্যে আমরা কয়েকটি বিষয় উল্লেখ করব, 5টি বিষয় উল্লেখ করব ইনশাআল্লাহ। 1 নম্বরে রয়েছে আল আযকার আল ইয়াউমিয়া, প্রতিদিন যে জিক্রগুলো একজন মানুষ করে থাকে বিভিন্ন উপলক্ষে, এই সমস্ত জিক্রগুলো আমাদের অল্প অল্প করে আয়ত্ত করা উচিত,
বুঝে বুঝে এই জিকিরগুলো করা উচিত। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অজুর শুরুতে বিসমিল্লাহ, অজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুটি সাক্ষ্য, এর অনেক বড় তাৎপর্য আছে। দৈহিক পবিত্রতা যেন শুধু দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গে সীমাবদ্ধ না থাকে, এই জন্য সাথে সাথেই একজন মুসাল্লি যে সালাত আদায় করতে যাচ্ছে সে তার আকীদাকে বিশুদ্ধ করে নিচ্ছে এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে। এই সাক্ষ্য কিন্তু এক বিরাট পিউরিফিকেশন। এটা আমাদের জন্য ফিল্টারের মতো। ফিল্টারের মধ্য দিয়ে কোনো কিছু গেলে যেমন পরিষ্কার হয়ে যায়, এই সাক্ষ্য আমরা দিনের মধ্যে কতবার দিতে হয়। শরীয়তের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এই সাক্ষ্যকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করি না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সমস্ত ইবাদতদের জন্য একমাত্র আল্লাহকে বাছাই করা এবং সমস্ত আনুগত্য অনুসরণ আদর্শের লক্ষ্যবস্তু হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করা। এই সাক্ষ্যের মধ্যে যে কত বড় পিউরিফিকেশন আছে, কত বড় আত্মশুদ্ধি রয়েছে, যদি মানুষ বুঝতো তাহলে এগুলো ছেড়ে মানুষ আত্মশুদ্ধির সমস্ত ভ্রান্ত তরিকা যেগুলো আছে চালু আছে সমাজে সেদিকে মানুষ যেত না। যদি এই দুটি সাক্ষ্যের অর্থ মানুষ বুঝতো। সে ওযু করার পর সাক্ষ্য দিচ্ছে, এগুলো হচ্ছে দৈনন্দিন আযকার। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তারপর সে ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল আও উদল আও আজিল আও উজাল আও আযলিম আও উযলাম আও আজহাল আও ইউজহাল আলাই। কত চমৎকার দোয়া, কত চমৎকার জিকিরের মধ্যে আছে। আমি যেন পথভ্রষ্ট না হই, কেউ যেন নিজেও যেন পথভ্রষ্ট না হয়, কেউ যেন আমাকে পথভ্রষ্ট না করে। আমি যেন কারো প্রতি জুলুম না করি, কেউ যেন আমার প্রতি জুলুম না করে। আমি যেন কারো প্রতি মূর্খতাপূর্ণ আচরণ না করি, কেউ যেন আমার প্রতি মূর্খতাপূর্ণ আচরণ না করে। এমনিভাবে মসজিদের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে রয়েছে আযকার। মসজিদে প্রবেশের ক্ষেত্রে, মসজিদ থেকে বের হওয়া, রাত্রে ঘুমানোর পূর্বে, ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করা, পানাহারের সময় বিসমিল্লাহ বলে পানাহার করা, আল্লাহ তাআলাকে সব অবস্থায় স্মরণ রাখা, রাত্রে ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করা, এবং আরও অন্যান্য দোয়াগুলো আছে যেগুলো আযকারের বইতে পাওয়া যায়। এই সমস্ত দৈনন্দিন আযকারগুলো একটু একটু করে আমাদের উচিত আয়ত্ত করা, অর্থ সহকারে এবং বুঝে পড়ার চেষ্টা করা, এক নম্বর। 2 নম্বর যে বিষয়টি আযকারের মধ্যে আমরা আলোচনা করছি এখনও, এটি 2 নম্বর হচ্ছে মূল 10টি পয়েন্টের 2 নম্বর নয়। 10টি পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্টটি আমরা আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। এর মধ্যে জিকিরের কয়েকটি প্রকার আমরা বলবো যেগুলো আমাদের নিয়মিত করা উচিত। 1 নম্বর, দৈনন্দিন বিভিন্ন উপলক্ষে যে আযকারগুলো আছে এগুলো আপনারা অনেকগুলোই জানেন, তবে আমরা খুব কমই আমরা অর্থের ধ্যান সহ এগুলো পড়ে থাকি। এগুলো অর্থ সহকারে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে আযকারের মধ্যে অন্যতম হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফার অন্তরের জন্য সবচেয়ে উপকারী ঔষধ। পাপের কারণে আমাদের অন্তরে যে কালো প্রলেপ পড়েছে, সেই কালো প্রলেপ যার কারণে আমরা হেদায়েত থেকে বঞ্চিত হচ্ছি, হেদায়েতের আলো প্রবেশ করা থেকে অন্তর বঞ্চিত হয় এবং রোগ এতে দানা বাঁধে, সেই প্রলেপকে তোলার জন্য উপায় হচ্ছে ইস্তিগফার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। মুমিন যখন পাপ করে তার অন্তরে একটি কালো ফোঁটা পড়ে, একটা কালো নুকতা, ফোঁটা, কালো বিন্দু পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। যখন সে তওবা করে ফিরে আসে এবং ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার করে নেয়, আল্লাহ রাসূল বলছেন সুকিলা কলবুহু, সেই কলব আবার পরিচ্ছন্ন স্বচ্ছ হয়ে যায়, সেই দাগ মুছে গিয়ে সে অন্তর স্বচ্ছ হয়ে যায়। ওয়া ইন যাদা যাদাত, যদি পাপ কাজ করতেই থাকে আর ইস্তিগফার না করে তাহলে এটা বাড়তে বাড়তে হাত্তা ইয়ালু কলবাহু, বাড়তেই থাকে, শেষ পর্যন্ত সমস্ত
অন্তরের উপর প্রলেপ পড়ে যায়। আল্লাহ রাসূল বলছেন যাকার রাইন, অথবা কোনো বর্ণনা এসেছে যাকার রান আল্লাযী যাকারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআন। এটা হচ্ছে সেই রন যে আল্লাহ তাআলা আল কুরআনে উল্লেখ করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। অবিশ্বাসীদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তাদের পাপের কামাই, তাদের পাপের ফলে তাদের অন্তরে রন পড়ে গিয়েছে, আস্তর পড়ে গিয়েছে, প্রলেপ পড়ে গিয়েছে, সেখানে সত্যের আলো আর প্রবেশ করতে পারছে না। অতএব ইস্তিগফার আমাদের বেশি বেশি করে করা উচিত। ইস্তিগফার হচ্ছে মাগফিরাত চাওয়া। মাগফিরাত শব্দটি এমন, এর মধ্যে দুটি চাওয়া আছে। আমরা যখন আল্লাহকে বলি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করছি, আমি মূলত দুটি জিনিস চাচ্ছি। এক নম্বর, আমার পাপের কুফল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমি যখন ইস্তিগফার করি, আমার পাপের ফলশ্রুতিতে আমার জন্য যে শাস্তি নির্ধারিত হয়েছে, অথবা দুনিয়া কিংবা আখিরাতে অন্যান্য যে মুসিবত আমার জন্য নির্ধারিত হয়েছে আমার পাপের ফল হিসেবে, সেই কুফল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে মাগফিরাত শব্দের মধ্যে আরও একটি বিষয় আছে, তা হচ্ছে আল্লাহ তাআলা যেন আমার এই গুনাহকে ঢেকে রাখেন, এটা যেন মানুষের কাছে প্রকাশিত না হয়, এই গুনাহ যেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে ঢেকে রাখেন। এই দুটি প্রার্থনা রয়েছে ইস্তিগফারের মধ্যে। আল্লাহ তাআলা আল কুরআনে বলছেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, যে কোনো মন্দ কাজ করবে, যে কোনো মন্দ কাজ করবে, আও ইয়াযলিম নাফসাহু, নিজের উপর জুলুম করবে। আল্লাহ তাআলা বহু জায়গায় পাপ কাজকে মানুষের নিজের উপর জুলম হিসেবে আখ্যায়িত করছেন। যে পাপ করলো সে নিজের উপর অন্যায় করলো, নিজের উপর জুলুম করলো, সে নিজেকে শাস্তির যোগ্য করে তুললো, সে নিজেকে কষ্ট দিল। ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপর আল্লাহর কাছে যদি সে ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে সে যদি ইস্তিগফার করে নেয়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহকে পাবে। কেমন পাবে? সে আল্লাহকে পাবে ক্ষমাশীল এবং দয়ালু। যে অন্যায় কাজ করেছে অথবা নিজের উপর জুলম করেছে, সে ইস্তিগফার করে নিলে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে। এখানে ইয়াজিদ শব্দটি লক্ষ্য করার মতো, সে আল্লাহকে পাবে। আল্লাহকে সে কখন ক্ষমাশীল পাবে, এই পাওয়ার মধ্যে একটা ইঙ্গিত আছে, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে সে যেন ফিরে আসলো। সে যেন আল্লাহ থেকে দূরে সরে গিয়েছিল, এখন আবার আল্লাহর কাছে ফিরে এসেছে। ইস্তিগফার করেছে মানে কি, শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে সেটা কমপ্লিট হবে না। সে ওই পাপ ছেড়ে দিয়ে আবার আল্লাহ থেকে দূরে সরে গিয়েছিল পাপ কাজ করার মাধ্যমে, আবার আল্লাহর কাছে ফিরে এসেছে। এখন সে পেয়েছে আল্লাহকে। কেমন পেল? ক্ষমাশীল এবং দয়ালু। যতবার বান্দা ফিরে আসবে ততবারই আল্লাহ তাআলাকে সে ক্ষমাশীল পাবে, যদি সত্যি ফিরে আসে। এখানে ফিরে আসাটা শর্ত, পাপ কাজ পরিত্যাগ করে ফিরে আসাটা শর্ত। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলে দিলেই, শুধু যদি এটা মুখের বাণী হয়, যদি পাপ কাজ বন্ধ করা না হয়, ভবিষ্যতে যদি আবার সেই পাপ কাজে ফিরে যাওয়ার নিয়ত থাকে অন্তরে, তাহলে সেটা আল্লাহর দিকে ফিরে আসা হবে কি? সেটা আল্লাহর দিকে ফিরে আসা হবে না। তাহলে তার জন্য এই প্রতিশ্রুতি নয়। ইয়াজিদিল্লাহ, পাবে সে। কখন পাবে? যখন ফিরে আসবে। যখন আল্লাহর কাছে ফিরে আসবে তখন আল্লাহকে পাবে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে। ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। ইস্তিগফার সবসময় আমাদের করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান, সে সৌভাগ্যবান যে তার আমলনামার মধ্যে প্রচুর পরিমাণে ইস্তিগফার পাবে। যার আমলনামায় প্রচুর পরিমাণে ইস্তিগফার লেখা হয়েছে সে সৌভাগ্যবান। লোকমান থেকে বর্ণিত, লোকমান আলাইহিস সালাম থেকে বর্ণিত আছে যে তিনি তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া আউইদ লিসানাকা আল্লাহুম্মা গফিরলি। তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে তুমি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, এই অভ্যাস করো, বেশি বেশি এটা বলো। ফাইন্না লিল্লাহি সাআতিন লা ইয়ারুদ্দু ফিহা সাইলান, কেননা আল্লাহ তাআলার নির্ধারিত কিছু সময় আছে যে সময় আল্লাহ যাচনাকারীকে ফিরিয়ে দেন না, যে সময় এই প্রার্থনা কবুল হবে, এই দোয়া কবুল হবে। হাসান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আকসিরু মিনাল ইস্তিগফার ফি বুয়ুতিকুম ওয়া আলা মাওয়াইদিকুম ওয়া ফি তুরুকিকুম, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো তোমাদের ঘরে, খাওয়ার টেবিলে,
পথে ঘাটে, ওয়াফি আসওয়াকিকুম হাট বাজারে, ওয়াফি মাজালিসিকুম তোমাদের মজলিসগুলোতে বেশি বেশি, ও আইনামা কুনতুম বেশি বেশি ইস্তিগফার করো, ফাইন্নাকুম মা তাদরুন মাতা তানজিলুল মাগফিরাহ তোমাদের জানা নেই যে কখন মাগফিরাত নেমে আসবে, তোমরা জানো না। এই জন্য সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে সবসময় ইস্তিগফার করার অভ্যাস তোমরা করো। কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না হাযাল কুরআন ইয়াদুল্লুকুম আলা দাইকুম ওয়া দাওয়াইকুম এই কোরআন তোমাদের জন্য যা ক্ষতিকর এবং এর প্রতিষেধক দাওয়া, এই উভয়ের দিকে তোমাদেরকে পথ দেখাচ্ছে। কোন জিনিস তোমাদেরকে ধ্বংস করবে, তোমাদের জন্য কোন জিনিস বিষাক্ত, তোমার জন্য ক্ষতিকর, তোমার জন্য রোগের মতো, এবং এর প্রতিষেধক কি, দুটোই কোরআন দেখিয়ে দিচ্ছে। ফাআম্মা দাওয়াউকুম ফাদ্দুনুব তোমাদের দাওয়া, ফাআম্মা দাউকুম ফাদ্দুনুব তোমাদের দা হচ্ছে, তোমাদের রোগ হচ্ছে এই দুনুব পাপগুলো, যে পাপগুলো তোমরা করো। ও আম্মা দাউকুম ফাল ইস্তিগফার প্রতিষেধক হচ্ছে ইস্তিগফার। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মা আলহামাল্লাহু সুবহানাহু আবদান আল ইস্তিগফার ওয়া হুয়া ইউরিদু আন ইউআদ্দিবাহ যখনই আল্লাহ যদি কারো মধ্যে ইস্তিগফারের ইলহাম দেন, অর্থাৎ তার মধ্যে যদি ইস্তিগফার করার প্রেরণা তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাকে শাস্তি দিতে চান না, আল্লাহ তাকে শাস্তি দিতে চান, অথচ তার মধ্যে ইস্তিগফারের প্রেরণা তৈরি হলো, এমনটি কখনো হবে না। ইস্তিগফার তাহলে এটা হচ্ছে আমাদের আযকারের মধ্যে দ্বিতীয় প্রকার। আমরা দৈনন্দিন যে জিকিরগুলো করব তার মধ্যে 2 নম্বর হচ্ছে তওবা এবং ইস্তিগফার করা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি। 3 নম্বর হচ্ছে দোয়া, দোয়া আল্লাহর কাছে চাওয়া। দোয়ার মধ্যে একটি চমৎকার বিষয় কি লক্ষ্য করেছেন, যে দোয়া বান্দার প্রয়োজন। দোয়া কার দরকার? আমার দরকার, আপনার দরকার, বান্দার প্রয়োজন। বান্দা তার নিজের স্বার্থে আল্লাহর কাছে দোয়া করবে, অথচ আল্লাহ তাআলা দোয়াকে ইবাদত বানিয়ে দিয়েছেন। বান্দা তার নিজের প্রয়োজনে আল্লাহর কাছে হাত তুলবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহকে ডাকবে নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া বানিয়ে দিয়েছেন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি তোমাদের রব বলছেন উদউনি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দেব। এরপর বলছে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি যারা আমার ইবাদতের ব্যাপারে অহংকার করবে, আমাকে ডাকতে যারা অহংকার করবে, আমার কাছে চাইতে যারা অহংকারী হবে, সেখানে বলছেন ইবাদাতি আমার ইবাদত। এই দোয়াকে বলছেন ইবাদত। আয়াতের শুরুতে বলছেন দোয়া, শেষে বলছেন ইবাদত, তার মানে বোঝা গেল দোয়া হচ্ছে ইবাদত। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। শুধু তাই নয়, দোয়াকে শুধু ইবাদত হিসেবে নির্ধারণ করেই ক্ষান্ত হননি, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ইবাদত দোয়ার মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন এবং বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা দোয়াই যেন একমাত্র ইবাদত, সমস্ত ইবাদতই হচ্ছে দোয়া। অন্য কথায় সমস্ত ইবাদতই হচ্ছে দোয়া, সমস্ত ইবাদতই দোয়া। কেননা বান্দা যখন ইবাদত করে তখন ইবাদতের মাধ্যমে সে কি চায়? সে মূলত ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাচ্ছে, সে আল্লাহর রহমত আশা করছে ইবাদতের মাধ্যমে, সে আল্লাহর কাছে ক্ষমার আশা করছে, সে আল্লাহর কাছে জাহান্নাম থেকে নাজাত চাচ্ছে। এই জন্য সে আল্লাহর ইবাদত করে, এই জন্য সমস্ত ইবাদতকে দোয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ রাগান্বিত হন। যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। এই জন্য কবি বলছেন লা তাসআলান্না বানি আদম হাজাতান ওয়াসালিল্লাযী আবওয়াবুহু লা তাহজুবু আল্লাহু ইয়াগদাবু ইন তারাকতা সুআলাহু ওয়া ইযা সাআলতা বানি আদম ইয়াগদাবু। তুমি মানুষের কাছে কিছু চেও না, বরং যার দরজাগুলো কখনো বন্ধ হয় না তার কাছে চাও, আল্লাহর কাছে চাও। তুমি যদি আল্লাহর কাছে চাওয়া তুমি পরিত্যাগ করো, দোয়া যদি তুমি ছেড়ে দাও, আল্লাহ রাগ করেন। আর মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। মানুষ হচ্ছে এমন যার কাছে চাইলে সে রাগ করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তুমি তার কাছে না চাও তাহলে তিনি রাগ করবেন। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত উৎসের কাছে মানুষ চায়, যাদের কাছে দোয়া করে,
যারা কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, কবর অথবা মাজার অথবা কোনো পীর সাহেব অথবা যেই হোক, অথবা কোনো অন্য কোনো কিছু, আংটি, রত্নপাথর, তাবিজ ইত্যাদি যা কিছুর কাছে মানুষ চায়, কল্যাণের আশা করে, সেগুলিকে উত্তম নাকি আল্লাহ তাআলা সেই সত্তা মান ইউজিবুল মুত্তারা ইযা দাআ, অসহায় ব্যক্তির ডাকে যিনি সাড়া দেন, ওয়া ইয়াকশিফুস সু, অসহায় ব্যক্তি যখন আল্লাহর কাছে সাহায্য চায়, কে তাকে উদ্ধার করেন? আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেন। ওয়া ইয়াকশিফুস সু, এবং সমস্ত মন্দ যা তার উপর এসেছে সে তা দূর করে দেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, এজন্য আল্লাহ তাআলা আল কুরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আমার বান্দা যখন আমার কাছে চায়, ফাইন্নী করিব, আমি তো কাছেই, আমাকে সে কাছেই পাবে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার কাছে আহ্বানকারী, আমার কাছে প্রার্থনাকারী যখন চায়, আমি তার ডাকে সাড়া দেই। আল্লাহ তাআলা বলছেন যে আমি তার ডাকে সাড়া দিই। ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়ুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা, তোমাদের রব হচ্ছেন তিনি লজ্জা পান, বান্দা যখন দুই হাত তোলে আল্লাহর কাছে, এই দুই হাত খালি ফিরিয়ে দিতে, শূন্য হাতে তাকে ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা সংকোচ করেন। কেন আল্লাহ তাআলা হচ্ছেন হাইয়ুন কারীম, আল্লাহ মহানুভব। আচ্ছা, এই দোয়া তাহলে কিভাবে কবুল হয়? আল্লাহ তাআলা আসলে সকল দোয়াতেই, মুমিনের দোয়ায় আল্লাহ তাআলা অবশ্যই সাড়া দেন, কিন্তু আমাদের বুঝতে ভুল হয় যে আমরা বুঝতে পারি না যে কিভাবে আল্লাহ তাআলা আমার দোয়ায় ডাকে, আমার দোয়ায় আল্লাহ তাআলা সাড়া দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আমাদেরকে, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহিম, কোনো মুমিন যখন আল্লাহর কাছে দোয়া করে, যখনই দোয়া করে, যে দোয়াই সে করে, যদি সে দোয়ার মধ্যে কোনো অন্যায় আবদার না থাকে এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার কোনো দোয়া না থাকে, কোনো অন্যায় দোয়া যদি সে না করে, ন্যায়সঙ্গত কিছু যদি সে আল্লাহ তাআলার কাছে চায়, ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাস, আল্লাহ তাআলা অবশ্যই তাকে দেবেন। তবে কি দেবেন? তিনটা বিষয়ের একটা বিষয় তাকে দেবেন। অবশ্যই সে দোয়ার দ্বারা উপকৃত হবে এবং অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দেবেন। কিন্তু কিভাবে? তিনভাবে। ইম্মা আন তুআজ্জালা লাহু দাওয়াতুহু, হয় সে যা চাচ্ছে হুবহু সেটাই তাকে দিয়ে দেওয়া হবে। ওয়া ইম্মা আন ইয়াদাখিরাহা লাহু ফিল আখিরা, অথবা তার জন্য সেটা আখিরাতে সঞ্চিত রাখা হবে। এই দোয়া তার জন্য আখিরাতে সঞ্চিত রাখা হবে, এর বিনিময়ে দেয়া হবে আখিরাতে। ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা এই দোয়ার কারণে তার থেকে বিপদ আপদ সরিয়ে নিচ্ছেন আল্লাহ তাআলা, সে টেরও পাচ্ছে না, বহু বিপদ দূর হয়ে যাচ্ছে তার জীবন থেকে। আল্লাহ তাআলা তাকে প্রোটেক্ট করছেন সর্বক্ষণ। মূলত আমরা সর্বক্ষণ আল্লাহ তাআলার প্রোটেকশনের মধ্যে আছি, শুধুমাত্র প্রোটেকশন মুহূর্তের জন্য উঠে গেলেই আমরা সেটা উপলব্ধি করি। এই হচ্ছে বাস্তবতা। সর্বক্ষণ আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যেই আছি, যেই মুহূর্তে সেই নিয়ামত সরে যায়, সেই মুহূর্তে আমরা উপলব্ধি করি যে আমরা নিয়ামতের মধ্যে ছিলাম, আমরা নিরাপত্তার মধ্যে ছিলাম। যখন আল্লাহ তাআলা নিরাপত্তা নিয়ে নেন, আপনি প্রতি রাত্রে ঘুমাচ্ছেন নিশ্চিন্তে, কোনো শত্রু আপনাকে হত্যা করবে, আপনার উপর আক্রমণ চালাবে, আপনার কোনো ভয় নেই, আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। কিন্তু যেদিন কোনো বিপদ আসবে, যে রাত্রিতে, সেই দিন আপনি উপলব্ধি করবেন যে এতদিন আল্লাহ তাআলা আমাকে নিরাপদ রেখেছিলেন, অথচ সেই নিরাপত্তার সময়টিতে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারিনি। অতএব এইভাবে তিনভাবে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে থাকেন। দোয়া সম্পর্কে আমরা একটা দীর্ঘ আলোচনা ইতিপূর্বে করেছি, আপনারা যারা সেখানে সেই আলোচনা শোনেননি তারা ডিভিডি সংগ্রহ করতে পারেন, দোয়া মুমিনের হারানো ঐশ্বর্য। সেখানে দোয়ার বিভিন্ন দোয়া কবুলের সময়, দোয়ার বিভিন্ন আদব, এগুলো আলোচনা করা হয়েছে, কীভাবে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন ইত্যাদি। আজকের বিস্তারিত আলোচনা করব, খুব সংক্ষেপে দোয়ার কিছু আদব বলে দিই। আমরা আল্লাহর কাছে অবশ্যই দোয়া করব এবং নিয়মিত, এবং এটা জিক্রের অংশ, এবং আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। এই দোয়া আমাদের অন্তরকে পরিশুদ্ধ করবে। এই দোয়ার জন্য আমরা বাছাই করব উত্তম সময়। এই উত্তম সময় বিভিন্ন আছে, যেমন বছরের মধ্যে ইয়াউমু আরাফা, আরাফার দিন; মাসের মধ্যে শাহরু রমাদান, রমাদান মাস; সপ্তাহের মধ্যে ইয়াউমুল জুমুয়া, জুমুয়ার দিন। যেই দিনের মধ্যে এমন একটি সময় আছে দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। 4 নম্বর, দিনের মধ্যে রাত্রের শেষ তৃতীয়াংশ, রাত্রের শেষ তৃতীয়াংশ, মাগরিব থেকে ফজর 3 ভাগে করে শেষ ভাগ, ওয়াক্ত সাহার, রাত্রি।
এরপর 1 নম্বর গেল উত্তম সময়। 2 নম্বর উত্তম অবস্থা বাছাই করা। যেমন দোয়া কবুলের কিছু সময় আছে, বৃষ্টিপাতের সময়, 2 দল যখন লড়াইয়ে মুখোমুখি হয়, সিজদার সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু মিনাদ দুআ। বান্দা রবের সবচেয়ে কাছাকাছি হয় যখন সে সিজদায় থাকে। ফাআকসিরু মিনাদ দুআ, বেশি করে দোয়া করো সিজদার মধ্যে। এটা কেউ শেখায় না আমাদের দেশে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন সিজদার মধ্যে দোয়া করো, সিজদার মধ্যে দোয়া করো আল্লাহর কাছে, তুমি আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী। ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, অন্য হাদিসে এসেছে যে এই সময়টা এটা দোয়া কবুলের উপযোগী, কিন্তু সেটা আমাদের দেশে শেখানো হয় না। নামাজের পরে দোয়া নিয়ে অনেক ঝগড়াঝাটি, কিন্তু আল্লাহ রাসূল বলছেন, কোথাও পাবেন না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে আল্লাহুম্মা আমিন বলে দোয়া করো। এটা হাদিসের মধ্যে পাবেন না। একটা হাদিসে আছে নামাজের শেষে দোয়া কবুল হয়, যার ব্যাখ্যা হাদিস অন্যান্য হাদিসের আলোকে বোঝা যায় যে সেটা হচ্ছে নামাজ সালাম ফেরানোর পূর্বে। এই আরেক জায়গা দোয়ার, এগুলো শেখায় না। সালাম ফেরানোর পূর্বে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে তার সেই জন্য বাছাই করে তার পছন্দের দোয়াগুলো করে, বাছাই করে পছন্দের দোয়াগুলো যেন সালাম ফেরানোর পূর্বে সে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, কিন্তু এগুলো শেখানো হয় না। আচ্ছা, সিজদার সময় এবং পবিত্র অবস্থায় এবং কিবলামুখী হয়ে ইত্যাদি। 3 নম্বর দোয়া করবেন, অন্তরেরও একটা অবস্থার দরকার, সেটা হচ্ছে এই যে অন্তরে ইয়াকিন থাকবে যে আল্লাহ আমার ডাকে সাড়া দিচ্ছেন। 4 নম্বর দোয়া শুরু করা উচিত হামদ এবং সানা দিয়ে, আল্লাহর প্রশংসা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাত পাঠ করা। এবং 3 নম্বর ইস্তিগফার দিয়ে দোয়া শুরু করা উচিত। এই কাজগুলো যদি একজন মানুষ করে এবং দোয়া যদি সে রিপিট করে, বারবার দোয়া করবেন, দোয়া কবুল হচ্ছে না ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল, যতক্ষণ না কেউ তাড়াহুড়ো করে ততক্ষণ তার দোয়া, তার ডাকে আল্লাহ সাড়া দিতেই থাকেন। কিভাবে? দাআউতু, সে বলে, ইয়াকুলু দাআউতু ফালাম ইউস্তাজাব লি, আমি ডাকছি, আল্লাহকে দোয়া করেছি, কিন্তু আমার ডাকে আল্লাহ সাড়া দেননি, এই জন্য দোয়া ছেড়ে দিল। যে দোয়ায় সাড়া না পেয়ে দোয়া ছেড়ে দেয়, সে কি ধারণা করে যে আল্লাহ তাআলা তাকে দিতে পারেন না? যদি এই ধারণা করে, সেই ধারণা ভুল। সে কি ধারণা করছে যে আল্লাহর মধ্যে কোনো কার্পণ্য আছে? ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহ তাকে দিতে কোনো অসুবিধা আছে অথবা কার্পণ্য আছে? না। তাহলে যে দোয়া ছেড়ে দিল, সে যেন এটাই ইঙ্গিত করছে যে আল্লাহ বুঝি আমাকে দিতে কার্পণ্য করছেন, অথবা তিনি বুঝি দিতে পারেন না। অতএব দোয়া ছেড়ে দেওয়াটা, ডাকে সাড়া না পেয়ে দোয়া ছেড়ে দেওয়া অত্যন্ত একটি গর্হিত বিষয়, এটা কখনোই করা ঠিক নয়। এবং সেই সাথে দোয়া যদি আমরা চাই কবুল হোক, তাহলে দোয়া কবুল হওয়ার পথে বাধা যে জিনিসগুলো আছে সেগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এর মধ্যে রয়েছে হারাম উপার্জন। উপার্জন যদি হারাম হয়, রোজগার যদি হারাম হয়, তাহলে সেটা দোয়া কবুলের পক্ষে বাধা, সেটা দোয়া কবুলের পথে বাধা। 1 নম্বর। 2 নম্বর, কিছু পাপ কাজ আছে সেগুলো দোয়া কবুলের পক্ষে বাধা, এগুলো বিস্তারিত আলোচনা করব না। 3 নম্বর, সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ বন্ধ করে দেয়া, এটাও দোয়া কবুলের পক্ষে বাধা। তাহলে এই আদবগুলো রক্ষা করে আমরা নিয়মিত আল্লাহ তাআলার কাছে দোয়া করব, এটা আমাদের আত্মশুদ্ধির জন্য জরুরি। যিকরের মধ্যে আরও আছে, আমরা প্রথম পয়েন্টই আছি এখনো। যিকরের মধ্যে আরও আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পাঠ করা। আল্লাহর রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আমার উপর একবার সালাত পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার সালাত নির্ধারণ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমার উপর একবার সালাত পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার সালাত নির্ধারণ করবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং তার মর্তবা 10 ধাপ বাড়িয়ে দিবেন। অন্য হাদিসে বলছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, যে সবচেয়ে বেশি আমার উপর সালাত পাঠ করবে সে কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছাকাছি থাকবে এবং আমার শাফায়াতের সবচেয়ে যোগ্য ব্যক্তি। আজকার, যিকরুল্লাহ, এর মধ্যে সর্বশেষ যে বিষয়টি উল্লেখ করব তা হচ্ছে তিলাওয়াতুল কোরআন, আল কোরআন তিলাওয়াত করা।
আজকে কোথায় সেই মুসলিমরা যাদের গুঞ্জন হচ্ছে আল কোরআনের গুঞ্জন? আজকে আমরা গুনগুন করে গান করি অবসর সময়, টয়লেটে, ঘুমানোর সময়, রাস্তাঘাটে গুনগুন করে মানুষ গান করে। কোথায় সেই মুমিনরা যারা গুনগুন করে কোরআন তিলাওয়াত করবে? আল কোরআন তিলাওয়াত একজন মুমিনের জন্য রিফ্রেশিং একটা কাজ। কোরআনের আয়াতগুলো একজন মুমিনকে যে কোনো অবস্থায় সতেজ করে, যে কোনো অবস্থায় তাকে চাঙ্গা করে তোলে, তার ঈমানকে মজবুত করে, তাকে সঠিক পথ দেখায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে সুর করে কোরআন পড়ে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়। যে সুর করে কোরআন পড়ে না, কোরআন নিয়ে গুনগুন করে কোরআন পড়ে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এই সুর করে কোরআন পড়া বলতে খুব কষ্ট করে কোরআন তেলাওয়াতের কোনো সুর শিখতে হবে এমনটি নয়। যায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠস্বরের দ্বারা কোরআনকে সৌন্দর্যমণ্ডিত করো। ফাইন্না সাওতাল হাসান ইয়াজিদুল কোরআনা হুসনা, কেননা সুন্দর কণ্ঠ কোরআনের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। কি এই সুন্দর কণ্ঠ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সংজ্ঞা দিয়ে দিয়েছেন। তিনি বলছেন, ইন্না মিন আহসানিন নাসি সাওতান বিল কোরআন, সবচেয়ে সুন্দর কণ্ঠ, কোরআনের সবচেয়ে সুন্দর কণ্ঠ হচ্ছে ওই ব্যক্তির। কোন ব্যক্তির কণ্ঠ সবচেয়ে সুন্দর? আল্লাযী ইযা সামি'তুমূহু ইয়াকরাউ হাসিবতুমূহু ইয়াখশাল্লাহ, যাকে পড়তে শুনলে তোমার মনে হয় সে আল্লাহকে ভয় করে। যাকে পড়তে শুনলে, যাকে তিলাওয়াত করতে শুনলে তোমার মনে হয় সে আল্লাহকে ভয় করছে, আল্লাহকে ভয় করছে। তেলাওয়াত অর্থাৎ সে বুঝে বুঝে তেলাওয়াত করে, সে অর্থ না বুঝে শুধু গানের সুর দেওয়ার মতো কোরআনের মধ্যে সুর দেয় এমনটি নয়। তার তেলাওয়াতের কণ্ঠস্বর হচ্ছে সবচেয়ে সুন্দর। এবং এ থেকেই আমরা আমাদের পরবর্তী পয়েন্টে চলে যাব, যে কাজটি আমাদের নিয়মিত করা উচিত অন্তরের সুস্থতার জন্য। 1 নম্বর যিকরুল্লাহ, এই সম্পর্কে আলোচনা শেষ করলাম। 2 নম্বর হচ্ছে তাদাব্বুরুল কোরআন, আল কোরআনের তাদাব্বুর। আল্লাহ তাআলা অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় আল কোরআনে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুন মিনহুম ফাসিকুন। যারা ঈমান এনেছে তাদের কি এখনো সময় হয়নি? যারা ঈমান এনেছে তাদের কি এখনো সময় হয়নি যে তাদের অন্তর আল্লাহর স্মরণে এবং আল্লাহ যে সত্য নাজিল করেছেন তার কারণে বিগলিত হবে, অন্তর প্রভাবিত হবে, আল কোরআনের দ্বারা অন্তর প্রভাবিত হবে এবং বিগলিত হবে? সেই সময় কি এখনো হয়নি? তারা যেন তাদের মতো না হয়, আল্লাহ তাআলা সাবধান করছেন। তারা যেন তাদের মতো না হয় যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল, এরপর তারা এই কিতাব থেকে দূরে সরে যাওয়ার কারণে একটি দীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে এবং তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে। ভাইয়েরা আমার, আল কোরআন থেকে দূরে থাকলে অবশ্যই অন্তর কঠিন হয়ে যাবে। আপনি শেষ কবে কোরআন তেলাওয়াত করেছেন? প্রশ্ন করা হয়, আপনি শেষ কবে আল কোরআন তেলাওয়াত করেছেন? গত রমাদানে। আর এইবার রমাদান আসবে কবে সেই অপেক্ষায় আছেন, তাহলে খুব ভুলের মধ্যে আছেন। আপনি শেষ কবে কোরআনের একটি আয়াত নিয়ে চিন্তা করেছেন? আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করছেন সালাতের মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ার সময় আপনি কি আল্লাহ তাআলার হামদ উপলব্ধি করেছেন? আপনার অন্তরে কি আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার নিয়ামতের স্মরণ জাগ্রত হয়েছে? আর রহমানুর রহিম যখন বলছেন, আপনি কি আল্লাহ তাআলার দয়ার দ্বারা আশান্বিত হচ্ছেন? মালিক ইয়াউমিদ্দিন বলার সময় ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের কথা দৃশ্য ভেসে উঠে আপনি কি প্রকম্পিত হচ্ছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলার সাথে সাথে সমস্ত বিষয়ে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন। এই যে বিষয়গুলো তাদাব্বুর, অবশ্যই আমাদেরকে আল কোরআনের দিকে ফিরে আসতে হবে, আল কোরআনের তাদাব্বুরের দিকে ফিরে আসতে হবে। এটি আমাদের খাওয়া পড়ার মতো রোজকার কাজ হওয়া উচিত। আমরা অনেকে নিয়মিত কোরআন তেলাওয়াত করি না। আমরা যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করি, আমাদের যদি কোনো নির্দিষ্ট পরিমাণ থাকে, আমরা আধা পারা 1 পারা করে তেলাওয়াত করবো, সেটা ভালো। কিন্তু একটা সময় রাখা উচিত তাদাব্বুরের জন্য, আল কোরআন নিয়ে চিন্তা করার জন্য। আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন অন্তরের চিকিৎসা, অন্তরের সুস্থতা।
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা এবং রহমত। মুমিনদের জন্য আল কোরআন হচ্ছে শিফা। কোরআনের শিফা এর প্রাথমিক অর্থ হচ্ছে, আল কোরআন হচ্ছে যাবতীয় অন্তরের এবং চারিত্রিক রোগের চিকিৎসা। আল কোরআন মানুষকে পরিশুদ্ধ করে, এটি হচ্ছে প্রাথমিক অর্থ। এর প্রাথমিক অর্থ এই নয় যে কোরআন তিলাওয়াত করে ফু দেওয়ার মাধ্যমে শিফা হবে রোগ থেকে, যদিও এটাও সত্য, এটাও সঠিক, কিন্তু এটা মূল অর্থ না। মূল অর্থ হচ্ছে আল কোরআনের মধ্যে আমাদের অন্তরের রোগের চিকিৎসা রয়েছে। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু জালিমদেরকে কোরআন শুধু ক্ষতির দিকেই এগিয়ে দেয়, আরও বেশি। কেননা জালিমরা আল কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আর এই কারণে অবিশ্বাসীরা তারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তরে যা আছে তার শিফা, অন্তরে যে রোগ আছে তার শিফা। এই জন্য আল্লাহ তাআলা আল কোরআনের শিফা এবং বরকত এবং কল্যাণ নেওয়ার উপায় বাতলে দিয়েছেন। সেটা হচ্ছে আল কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, তাদাব্বুর। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি। আপনার প্রতি বরকতময় কিতাব নাজিল করেছি এই নবী, যেন তারা এর আয়াতগুলো নিয়ে তাদাব্বুর করে, চিন্তা ভাবনা করে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তবে কি তারা কোরআন নিয়ে তাদাব্বুর করে না, বরং তাদের অন্তরগুলো তালাবদ্ধ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিলাওয়াত করতেন এবং চিন্তা করতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা লাইলা। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক রাত্রিতে সালাত আদায় করেছি। ফাফতাতাহাল বাকারা। সূরা বাকারা দিয়ে তিনি তিলাওয়াত শুরু করলেন। ফাকুলতু ইয়ারকাউ ইনদাল মিআ। আমি ভাবলাম 100 আয়াত পাঠ করার পর তিনি রুকুতে চলে যাবেন। সুম্মা মাদা। কিন্তু 100 আয়াত শেষ হলো। ফাকুলতু ইউসাল্লি বিহা ফি রাকআতিন। তাহলে মনে হয় এক রাকাতে সূরা বাকারা পাঠ করবেন। ফামাদা, শেষ হয়ে গেল সূরা বাকারা, কিন্তু রুকু করলেন না। সুম্মা ইফতাতাহান নিসা ফাকারাহা। এরপর সূরা নিসা পড়ে ফেললেন। রাত্রির সালাত, এটা আবার জামাতের মধ্যে করতে গেলে মুশকিল হয়ে যাবে। রাত্রির সালাত, তাহাজ্জুদ। সুম্মা ইফতাতাহা আলা ইমরান ফাকারাহা। এরপর সূরা আলে ইমরানও পড়ে ফেললেন, কিন্তু কিভাবে পড়লেন? ইয়াকরাউ মুতারাসসিলান, ধীরে ধীরে পড়লেন। ইযা মাররা বিআয়াতিন ফিহা তাসবিহ সাব্বাহ। কোন আয়াতের মধ্যে তাসবিহের কথা আসলে তিনি এই তেলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছেন, বলছেন সুবহানাল্লাহ। ওয়া ইযা মাররা বিসুআলিন সাআল, কোনো কিছু চাইতে বলা হচ্ছে তিনি চাচ্ছেন। ইযা মাররা বিতাআউযিন তাআওয়ায, আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হচ্ছে তিনি নামাজের মধ্যে তিনি কোরআনের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন। কিয়ামুল লাইল, রাত্রির সালাত, এই কোরআনের সাথে ইন্টারঅ্যাক্ট করা, আল কোরআন তাদাব্বুর করার জন্য উত্তম স্থান। তেমনি তিনি কোরআন শুনে কাঁদতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে তিনি তেলাওয়াত করছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ তাআলা বলছেন সেদিন কি অবস্থা হবে যখন প্রত্যেক উম্মত থেকে আমি তাদের উপর সাক্ষী দাঁড় করাবো, আপনাকে তাদের উপর সাক্ষী হিসেবে নিয়ে আসবো, সাক্ষ্যদানকারী হিসেবে নিয়ে আসবো, তখন কি অবস্থা হবে। এই আয়াত শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থেমে যেতে বললেন, এবং তিনি দেখলেন যে তার চোখ দিয়ে পানি পড়ছে। রাত্রে ঘুম ভেঙে উঠে আল্লাহ রাসূল তিলাওয়াত করতেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। দিন রাত্রির আবর্তনে, মহাবিশ্ব, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে অন্তরের অধিকারী বিবেক সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে, বসে, শায়িত অবস্থায় সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ,
এবং তারা তাফাক্কুর করে। এই আয়াত পাঠ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে ঘুম ভাঙলে, এবং বলতেন ওয়াইলুন লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, তাদের জন্য দুর্ভোগ যারা এই আয়াতগুলো তেলাওয়াত করলো কিন্তু এই নিয়ে চিন্তা ভাবনা করলো না। 3 নম্বর যে বিষয়টি, তাহলে আল কোরআনের তাদাব্বুর। আল কোরআনের তাদাব্বুর নিয়ে মাদারিজুস সালিকিন কিতাবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা খুব চমৎকার কথা বলেছেন, কিন্তু সেটা আলোচনা করার মতো সময় আমাদের নেই। অনুবাদ করে আনতে পারলে ভালো হতো, আমি সময় পাই না। 3 নম্বর হচ্ছে মুহাসাবাতুন নফস। তাই 2টি বিষয় আমরা আলোচনা শেষ করলাম, আল্লাহ তাআলার জিকির এবং তাদাব্বুরের সাথে কোরআন তেলাওয়াত করা। আল কোরআনের তাদাব্বুর, আরেকটি কথা বলা ভালো যে আল কোরআনের তাদাব্বুর কীভাবে করবেন। যদি আল কোরআন নিয়ে চিন্তা করতে হয় তাহলে আগে আল কোরআনের অর্থ জানতে হবে, 1 নম্বর ধাপ। একটি আয়াত নিয়ে যদি আপনি চিন্তা করতে চান তাহলে সেই আয়াতটির অর্থ আগে তাফসীরের কিতাবগুলো পড়ে অর্থ শিখে নিন, এরপর তা নিয়ে ভাবতে পারবেন, ভাবা সম্ভব হবে। এবং যত বেশি সংখ্যক তাফসীরের কিতাব পড়তে পারবেন, যত বেশি সংখ্যক আলেমদের বক্তব্য দেখবেন এই আয়াত সম্পর্কে, তত বেশি আপনার মধ্যে চিন্তা জাগবে। এমনকি এমন অবস্থা হবে ইনশাআল্লাহ যে আপনি দেখবেন একটি আয়াত আপনি সারা জীবনে বহুবার শুনেছেন, কিন্তু এই আয়াতের তাৎপর্য আজকে মনে হলো যে প্রথম উপলব্ধি করলাম, যেন আজকে নাজিল হয়েছে এই আয়াত। আল কোরআন সবসময় নতুন থাকবে কিয়ামত পর্যন্ত, কখনো পুরাতন হবে না যদি আমরা আল কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি। মুহাসাবাতুন নফস, এই জন্য আল কোরআন আজকে আল কোরআনের তাদাব্বুরের বিষয়, আল কোরআন চিন্তাভাবনার বিষয়গুলো আজকে আমরা আলেমদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি যে এগুলো নিয়ে আলেমরাই ভাবুক, আমরা আমাদের অন্য কাজ নিয়ে থাকি। এটা আমাদের জন্য অনেক দূরের বিষয়, এর সাথে আমাদের জীবনের কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আপনার জীবনে, আমার জীবনে প্রতিনিয়ত আল কোরআন থেকে ইন্সপিরেশন আমাদের প্রয়োজন, প্রতিনিয়ত। আল কোরআনের আয়াতগুলো যদি আপনার আয়ত্তে না থাকে তাহলে আপনি এ থেকে ইন্সপিরেশন নেওয়া অত্যন্ত কষ্টকর। এই জন্য যত বেশি আয়াত আপনি হিফজ করবেন, যত বেশি আয়াতের অর্থ এবং তাফসীর আপনার পড়া থাকবে, তত বেশি তা আপনাকে প্রয়োজনের সময় উপকৃত করবে। 3 নম্বর হচ্ছে মুহাসাবাতুন নফস, নিজের হিসাব মেলানো। মুহাসাবা, নিজের আমলের হিসাব নিজে করা। আমি কি করলাম আমার জীবনে, আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমার জীবনের পরিসমাপ্তি কিভাবে হবে, আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াবো। এই মুহাসাবাতুন নফস সম্পর্কে একটি আয়াত আমাকে অত্যন্ত নাড়া দিয়েছে, আল কোরআনের একটি আয়াত, এবং আগেও এই আয়াতটি পড়েছি কিন্তু এভাবে ভেবে দেখিনি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সূরা আহজাবের একটি আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, স্মরণ করো যখন আমি নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করলাম, মিসাক পাকাপোক্ত প্রতিশ্রুতি। ওয়া মিনকা ওয়া মিন নূহিন, এবং তোমার থেকে, এবং নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম, এবং ইব্রাহিম এবং নূহ এবং মূসা এবং ঈসা থেকে যখন আমি প্রতিশ্রুতি নিলাম। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, তাদের কাছ থেকে পাকাপোক্ত শক্ত মজবুত প্রতিশ্রুতি আমি নিলাম। সেই প্রতিশ্রুতি হচ্ছে যে তারা মানুষের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন এই প্রতিশ্রুতি আমি নিয়েছি লিয়াসআল, এই প্রতিশ্রুতি আমি নিয়েছি লিয়াসআল, যেন আল্লাহ তাআলা প্রশ্ন করতে পারেন, জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা। লিয়াসআল, আমাদের প্রতি কিতাব পাঠানো হয়েছে, রাসূলকে পাঠানো হয়েছে এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। লিয়াসআল, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কাকে। এই বিষয়টা যদি একটু ভেবে দেখেন, এরপরে যে শব্দটি এসেছে তাহলে এটি সত্যি বিচলিত হওয়ার মতো। আল্লাহ তাআলা বলছেন লিয়াসআলাস সাদিকিন, লিয়াসআলাস সাদিকিন। সাদিকিন মানে আপনারা জানেন সত্যবাদী ভালো লোকেরা। আল্লাহ তাআলা বলছেন লিয়াসআলাস সাদিকিন আন সিদকিহিম, এই কিতাব নাজিল করা এবং এই রাসূল প্রেরণ করার উদ্দেশ্য আল্লাহ তাআলা সত্যবাদী ভালো লোকদেরকে জিজ্ঞাসা করবেন আন সিদকিহিম, তারা যে সত্য কথা বলেছে, তারা যে সাক্ষ্য দিয়েছে, তারা যে আল্লাহ তাআলার ইবাদত করেছে, তারা যে দিন পালন করেছে, যারা করেছে তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন।
যে তুমি সালাত আদায় করেছো, তুমি সাক্ষ্য দিয়েছো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এক আল্লাহর ইবাদত করবে, তুমি কি এই ইবাদতের বাস্তবায়ন করেছো? তুমি কি যে সাক্ষ্য দিয়েছিলে, তুমি বলেছিলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হবে, তুমি কি প্রকৃতপক্ষে সমস্ত কথা, কাজ এবং অবস্থায় তার অনুসারী হয়েছিলে? তোমার যে সালাত তুমি আদায় করেছো, তোমার এই সালাতটা কেমন ছিল? এই সালাতটা কার জন্য ছিল? আমার জন্য ছিল নাকি অন্য কারোর জন্য, নাকি লোক দেখানোর জন্য? সেই সালাতটা কেমন ছিল? কতটুকু সুন্নাহ মোতাবেক ছিল? তোমার ইবাদতগুলো কেমন ছিল? লিয়াস আলা সাদিকিন আন সিদকিহিম, পাপাচারীদের কথা আল্লাহ বলেননি যে পাপাচারীদেরকে জিজ্ঞাসা করবেন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা বলেছেন সাদিকিনদেরকে জিজ্ঞাসা করবেন। ওয়া আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলিমা, আর অবিশ্বাসীদের জন্য তো যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রাখা হয়েছে। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহকে কেউ জিজ্ঞেস করবে না তিনি কি করছেন সে ব্যাপারে, বরং তাদেরকে জিজ্ঞাসা করা হবে। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, এবং সেই জন্য আমাদের উচিত আল্লাহর সামনে আমাদেরকে যে জবাবদিহি করতে হবে, তার আগে নিজেকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলতেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগে নিজেরা নিজেদের হিসাব নাও। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, তোমাদের ওজন পাল্লায় মিজানে ওজন করার আগে তোমরা নিজেরা নিজেদের ওজন করে নাও। ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম ফিল হিসাবি গাদান আন তুহাসিবু আনফুসাকুম আল-ইয়াওম, আগামীকাল যে হিসাব তোমার হবে তার চেয়ে তোমার আজকে নিজের হিসাব নেওয়াটা তোমার জন্য সহজ। হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেন আল মুমিনু কাওয়ামুন আলা নাফসিহি ইউহাসিবু নাফসাহু লিল্লাহি, একজন মুমিন তার নিজের উপর সর্বক্ষণ তত্ত্বাবধানকারী, সে সবসময় নিজের হিসাব নেয় আল্লাহর জন্য। ইন্নামা খাফফাল হিসাবু ইয়াউমাল কিয়ামাতি আলা কওমিন হাসাবু আনফুসাহুম ফিদ দুনিয়া, কিয়ামতের দিন হিসাব সহজ হবে সেই সমস্ত লোকদের উপর যারা দুনিয়ায় নিজেদের হিসাব করেছে। আসুন, এই মুহাসাবা কী জিনিস? এটা দুই প্রকার, একটা হচ্ছে কোনো আমল করার পূর্বে, দ্বিতীয় হচ্ছে আমল করার পরে। এই মুহাসাবার অর্থ হচ্ছে এই যে প্রত্যেক আমলের পূর্বে নিজেকে আপনি শরীয়তের সামনে দাঁড় করাবেন যে এই কাজটা করা আল্লাহর কাছে পছন্দনীয় কিনা, এক কথায় আমার এই কাজের জন্য আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হবেন কিনা, নাকি তিনি অসন্তুষ্ট হবেন। কাজ করার আগেই নিজের হিসাব নেওয়া, কাজ করার আগেই নিজেকে শরীয়তের সামনে দাঁড় করানো। এবং কিভাবে সেটা হবে যদি শরীয়ত সম্পর্কে জ্ঞান না থাকে? আমরা শরীয়ত সম্পর্কে এই জন্য অনেকে হয়তো জ্ঞান অর্জন করতে চাই না, যে শরীয়ত সম্পর্কে জানলেই তো বিপদ, জেনে গেলেই তো মুশকিল। জেনে গেলাম যে এটা নিষেধ, অথবা জেনে গেলাম এটা করা আমার কর্তব্য, জেনে গেলাম যে আমি আসলে অন্যায় করছি, ভুল করছি, এই জেনে গেলেই তো বিপদ, না জানলেই ভালো। এই না জানা আমাদেরকে কোনো উপকৃত করবে না, কারণ একদিন আমাদেরকে জানতেই হবে, আর সেই দিনের জানাটা হবে অনেক কঠিন। এই জন্য আজকেই জানতে হবে। এই জন্য শরীয়তের জ্ঞান অর্জন ছাড়া আমাদের কোনো উপায় নেই, জানা ছাড়া আমাদের কোনো উপায় নেই। কেননা যতক্ষণ না জানবো ততক্ষণ জানবো না যে কি আমরা জানি না, যতক্ষণ না জানবো ততক্ষণ জানবো না যে কোনটা আমরা জানি না। অতএব সারাক্ষণ আমাদেরকে জানতে হবে এবং আমাদের হিসাব নিতে হবে। এটি হচ্ছে আমলের পূর্বে। আমল করে ফেলার পর আরেকটা মুহাসাবা, আমল করে ফেলার পর এখন হিসাব নিতে হবে নিজের, যে আমি যে ইবাদত, এক নম্বর, এটার তিনটা ধাপ আছে। এক নম্বর হচ্ছে যে ইবাদতগুলো করেছি সেই ইবাদতগুলো কেমন হয়েছে, দুটি দিক থেকে। ইখলাসের দিক থেকে এটা কেমন ছিল, কতটা নিষ্ঠার সাথে করেছি, মন দিয়ে ধ্যান সহকারে করেছি, আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, আল্লাহ সন্তুষ্টি এবং পুরস্কারের আশা মনে নিয়ে করলাম কিনা, এক নম্বর। দুই নম্বর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক কতটুকু হয়েছে, এগুলো হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। দুই নম্বর হচ্ছে এমন সব বিষয় যা করা উচিত ছিল কিন্তু করিনি, অথবা ছেড়ে দেওয়া উচিত ছিল কিন্তু আমি ছাড়িনি, এই ব্যাপারে নিজের হিসাব নেওয়া। তিন নম্বর, বৈধ, এমনকি বৈধ বিষয়গুলোর ক্ষেত্রেও নিজের হিসাব নেওয়া, যে বৈধ কাজগুলো আমরা করছি এগুলো আসলে আল্লাহর জন্য করলাম কিনা, যেন বৈধ কাজগুলোর মাধ্যমে আমরা আখিরাতের দিকে অগ্রসর হতে পারি। আরেক দিক থেকে বলা যায় যে আমরা প্রত্যেকে নিজেদের হিসাব নেব কয়েকটি বিষয়ে। এক নম্বর, আমাদের হিসাব নেব আমাদের ঈমান এবং আকীদার ক্ষেত্রে। ঈমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা একজন মানুষকে জান্নাত অথবা জাহান্নামের যোগ্য করবে। যদি আমার ঈমান ঠিক থাকে
আমি জান্নাতি হব, যদি আমার ঈমান ঠিক না থাকে আমি জাহান্নামী হব। অতএব সর্বপ্রথম আমাদের লক্ষ্য করতে হবে ঈমান আকীদা ঠিক আছে কিনা। ঈমান কিন্তু শেখার বিষয়, ঈমান হচ্ছে জানার বিষয়। ঈমান কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া একজন মানুষ কখনো ঈমান আনতে পারবে না, অসম্ভব। ঈমান শেখার বিষয়, ঈমান জানার বিষয়। কোন কোন বিষয়ে আমার ঈমান আনতে হবে, কিভাবে ঈমান আনতে হবে, কি বিশ্বাস করতে হবে, এগুলো না জানলে একজন মানুষ পারবে না। অতএব আমাদের প্রথম হিসাব নেওয়া উচিত আমাদের ঈমানের মধ্যে, আমাদের আকীদার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। আমরা কি ঈমানের গণ্ডি ছেড়ে কুফর কিংবা শিরক কিংবা নিফাকের গণ্ডির মধ্যে চলে যাচ্ছি কিনা, এই ব্যাপারে একজন মুমিনকে অবশ্যই সতর্ক থাকতে হবে। 2 নম্বর, তাকে হিসাব নিতে হবে তার ফরজ দায়িত্বগুলির ক্ষেত্রে। যে ফরজ দায়িত্বগুলো তাকে দেয়া হয়েছে সে সেগুলো আদায় করেছে কি। যদি অবহেলা করে থাকে তাহলে দুটি অবস্থা হতে পারে, হয় এগুলোর কাজা আদায় করা সম্ভব হতে পারে, অবহেলা হয়েছে কিন্তু কাজা আদায় করার সুযোগ আছে, আবার হতে পারে যে কাজা আদায় করারও সুযোগ নেই। অনেক সময় একজন মানুষ ইচ্ছা করে কোনো নামাজ ছেড়ে দেয়, জেনে বুঝে। জীবনের একটা দীর্ঘ অংশে সে নামাজ পড়েনি, 10 বছর 20 বছর, তারপর তাকে ফতোয়া দেওয়া হয় যে এখন এই 20 বছরের নামাজ উমরি কাজা আদায় করতে হবে। এই ফতোয়া দিলে তো আরও সে বলবে যে তার চেয়ে আমার নামাজ না পড়াই ভালো। এখন নামাজ ধরলে আমাকে 20 বছরের উমরি কাজা আদায় করতে হবে, এটা ঠিক না। এই ফতোয়া ঠিক না। কেননা যেই সময়টা সে নামাজ পড়েনি এবং জেনে বুঝে ইচ্ছা করে সে নামাজ ছেড়ে দিয়েছে, সেই নামাজ এখন সে একটা নামাজ, আপনি যদি একটি নামাজ বুঝে শুনে জেনে বুঝে সজ্ঞানে ছেড়ে দেন, সেই নামাজ আপনি 1000 বার পড়লেও এটা কবুল হবে না। কেননা সেই নামাজের একটা ওয়াক্ত ছিল, নামাজের একটা সময় ছিল, সেই সময় আপনি পার করে দিয়েছেন। তাহলে এখন কি করা? এখন একটাই করার আছে, আল্লাহর কাছে মাফ চাওয়া, ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ, ভুল করেছি আমি। এটার কিন্তু কোনো এক্সপিয়েশন হয় না, এটার কিন্তু কোনো আপনি কাফারা দিতে পারবেন না যে নামাজ পড়িনি। হ্যাঁ, এখন আপনি চাইলে বেশি বেশি নফল নামাজ পড়েন, যেহেতু এটা এক্সপিয়েশন সম্ভব নয়, আপনি আল্লাহর কাছে তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আর নফল নামাজ পড়েন যেন এর দ্বারা কিছুটা কম্পেনসেশন হয়। কিন্তু ওই নামাজটা যেটা আপনি বুঝে শুনে বাদ দিয়েছেন, সেটা আপনার পক্ষে মেকআপ করার আর কোনো সুযোগ নেই। কিন্তু কখনো হতে পারে যে ভুলে গিয়েছেন অথবা ঘুমিয়েছিলেন, ঘুমের কারণে নামাজ বাদ পড়েছে, সেই নামাজগুলো মেকআপ করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। ফরজ কাজগুলো, ফরজ ওয়াজিব যে কাজগুলো আছে এর মধ্যে কোনো ঘাটতি আছে কিনা অবশ্যই এটা মেকআপ করলেন। সবাই হিসাব নেই আমরা। আমাদের ফরজ কাজ নামাজ, রোজা, হজ কিংবা জাকাত কোনোটা আদায় করা বাকি আছে কিনা। জাকাত যদি আদায় করে না থাকেন তাহলে আদায় করে দিতে হবে। যদি হিসাবও না থাকে তাহলে সাধ্যমতো, এগুলো কোনো এক্সকিউজ না যে আমি আদায় করব না, আমার তো হিসাব নাই কত জাকাত ছিল, না। এখন সাধ্যমতো আন্দাজ করে হলেও আপনাকে জাকাতটা বের করে দিতে হবে, কারণ এর সাথে অন্যের অধিকার রয়ে গিয়েছে। এভাবে ফরজ ওয়াজিবগুলো, হারামগুলোর হিসাব নেন। আপনি কি কি হারাম কাজ করেছি, যদি করে থাকি হারাম কাজগুলোর জন্য তওবা করেছি কিনা, ফিরে এসেছি কিনা, নতুবা অবশ্যই তওবা করতে হবে, ছেড়ে দিতে হবে, ফিরে আসতে হবে। এমনিভাবে ধাপে ধাপে। এরপর আরেক দিক থেকে দেখলে আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে হিসাব নিতে পারি যে আমি জিহ্বার দ্বারা কি কি গুনাহ করছি, আমি দৃষ্টির দ্বারা কি কি গুনাহ করছি, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কি কি গুনাহ করছি, আমার মুআমালাতের মধ্যে, লেনদেনের মধ্যে কোনো অন্যায় হচ্ছে কিনা, কোনো গুনাহের কাজ হচ্ছে কিনা, মানুষের প্রতি কোনো জুলুম করেছি কিনা, কারো কিছু পাওনা আছে কিনা। এই সমস্ত হিসাবগুলো আমাদের উচিত ক্লিয়ার করে নেওয়া আল্লাহর সামনে দাঁড়ানোর আগে। নিজের সাথে, আমার সাথে আল্লাহর যা কিছু আছে, নামাজ, রোজা, এগুলো, হজ ইত্যাদি, এগুলো ক্লিয়ার করে নেওয়া। এবং আমার সাথে মানুষের যে হিসাব আছে, মাতা পিতার প্রতি সদাচরণ, স্ত্রী অথবা স্বামীর প্রতি কর্তব্য, সন্তানদের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, ব্যবসা বাণিজ্যে, চাকুরি জীবনে, এমনকি যদি কর্মক্ষেত্রে আমি কোনো ফাঁকি দিয়ে থাকি, অবহেলা করে থাকি, আল্লাহ তাআলা অবশ্যই এটার জন্য আমাকে ধরবেন। এই সমস্ত হিসাব আমার পরিষ্কার করে নিতে হবে নিজের মুহাসাবার মাধ্যমে, নিজের অডিট করার মাধ্যমে, নিজেকে কাঠগড়ায় দাঁড় করানোর মাধ্যমে। আমাদের নিজেদের হিসাব আজকেই নিয়ে নেওয়া উচিত, মৃত্যুর পূর্বে। কারণ কিয়ামতের দিন আর সংশোধন করার কোনো সুযোগ থাকবে না। যতক্ষণ আমার জীবন আছে, যতক্ষণ আল্লাহ আমাকে মৃত্যু থেকে দূরে রেখেছেন, ততক্ষণই আমার সুযোগ। এই সময়টা শেষ হয়ে গেলে সংশোধনের সমস্ত সুযোগ শেষ।
এমনকি যদি সবচেয়ে বড় পাপও আমি করে থাকি, কিন্তু এখনো আমার নিঃশ্বাস আছে, এখনো সুযোগ আছে, এই মুহূর্তেও সুযোগ আছে, তওবা করে ফিরে আসতে পারি। যদি সবচেয়ে বড় পাপ শিরক, কুফরি এগুলো করে থাকি, যদি আল্লাহ মাফ করুক, আল্লাহ আল্লাহর রাসূলকে গালিগালাজও করে থাকে, সবচেয়ে বড় পাপ এগুলো, তারপরেও এখনও তার নিঃশ্বাস আছে, এখনও সুযোগ আছে। যদি মানুষকে হত্যা করে থাকে কেউ, এখনও আশা আছে, নিরাশ হওয়ার কারণ নেই। সে যদি ইস্তেগফার করে, সত্যি আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য পথ বের করে দিবেন। কিন্তু যদি সে নিজের হিসাব না নেয়, সেই দিন কঠিন হিসাবের মুখোমুখি হতে হবে। চতুর্থ যে বিষয়টি, সেটি হচ্ছে তারকুল ফুদুল, অতিরিক্ত পরিত্যাগ করা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বিশেষভাবে 4টি বিষয়ের কথা উল্লেখ করেছেন, 4টি কাজ, যে কাজগুলোতে অতিরিক্ত পরিত্যাগ করা অন্তরের সুস্থতার জন্য জরুরি। 1 নম্বর হচ্ছে ফুদুলুন নাযার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অতিরিক্ত দৃষ্টিপাত, অতিরিক্ত তাকানো। মানুষ যখন কোনো কিছুর দিকে তাকায়, সেই জিনিসের প্রতি তার অন্তরে আকর্ষণ সৃষ্টি হয়, এবং এই তাকানোই হচ্ছে সমস্ত ফিতনার মূল উৎস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে দৃষ্টিকে খাটো করতে, সংযত করতে বলছেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিনদেরকে বলুন যেন তারা দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যদি এই কাজ তারা করে, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অধিকতর পরিচ্ছন্নতার কারণ হবে, তাদের অন্তরকে পবিত্র রাখতে সহায়তা করবে। এবং আল জাযাউ মিন জিনসিল আমাল, প্রতিদান আমলের অনুরূপ। এই জন্য আলেমগণ বলছেন, মান গাদ্দা বাসারাহু আন মাহারিমিল্লাহি আতলাকাল্লাহু নূরা বাসিরাতিহি। আরবিতে 2টো শব্দ আছে, একটা হচ্ছে বাসার, দৃষ্টি, আরেকটা হচ্ছে বাসিরা। বাসিরাও হচ্ছে দৃষ্টি, কিন্তু বাসিরা হচ্ছে অন্তর্দৃষ্টি, অর্থাৎ জ্ঞানের মাধ্যমে মানুষ যা জানতে পারে কিংবা দেখতে পারে, সেটা হচ্ছে বাসিরা। এই জন্য বলা হয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, কুল হাযিহি সাবিলি, বলুন এটা আমার পথ, আদউ ইলাল্লাহি, আমি আল্লাহর দিকে ডাকি, আলা বাসিরাতিন, বুঝে শুনে, জেনে বুঝে, জ্ঞানের ভিত্তিতে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। শর্ত, দাওয়াতের শর্ত, মানুষকে আল্লাহর দিকে ডাকার শর্ত হচ্ছে জ্ঞান থাকতে হবে। আপনি কোন দিকে দাওয়াত দিবেন, কিসের দিকে ডাকবেন, সেটা শরীয়ত কি বলে সে সম্পর্কে জানতে হবে। শুনে শুনে দাওয়াত দেওয়া যায় না, লোকমুখে শুনে শুনে দাওয়াতের কাজ, তাবলীগের কাজ করা যায় না, জেনে বুঝে করতে হয়। কিভাবে ডাকবেন, কোন বিষয়ের দিকে ডাকবেন ইত্যাদি। বাসিরা, এই জন্য আলেমগণ বলছেন যে আল্লাহ তাআলা বলছেন বাসারকে নিচু করতে, সংযত করতে। দৃষ্টি যতটুকু দেখতে পায় সব কিছু না দেখতে বলছেন আল্লাহ। চারিদিকে তাকালে যা কিছু দেখা যায় সব না দেখতে আল্লাহ বলছেন যে দৃষ্টিকে সীমাবদ্ধ করে দাও। তাহলে আলেমগণ বলছেন জাযাউ মিন জিনসিল আমাল, এর প্রতিদানটা হবে আমলের অনুরূপ। আল্লাহ তাআলা যখন সে দৃষ্টিকে খাটো করবে, বাসিরা বা তার অন্তর্দৃষ্টি খুলে দিবেন, অর্থাৎ তার অন্তরে আল্লাহ নূর তৈরি করে দিবেন, জ্ঞানের নূর, শরীয়তের দ্বারা কোরআন এবং হাদিসের উপলব্ধির যে নূর আছে, সেই নূর তার অন্তরে আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। ফলে সে সত্য এবং মিথ্যাকে চিনতে পারবে, সে হেদায়েত পাবে। এই জন্য আলেমগণ লক্ষ্য করেছেন যে আল্লাহ তাআলা আল কোরআনে কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই আয়াতগুলোর পরে, দৃষ্টি অবনত রাখার আয়াতের পরেই আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহই হচ্ছে আসমান এবং জমিনের নূর। দৃষ্টি অবনত রাখার বিষয়টি ব্যাপক। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে তার নবীকে বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। তুমি হে নবী, তোমার দৃষ্টিকে প্রসারিত করো না সেই সমস্ত ভোগবিলাসের দিকে যেগুলো আমি অবিশ্বাসীদেরকে দিয়েছি। দুনিয়ার মধ্যে মানুষকে আকর্ষণকারী যা কিছু আছে, সেদিক থেকেও আমাদের দৃষ্টি কমিয়ে রাখা দরকার।
গাড়ির কতগুলো মডেল আছে রাস্তায় আপনি বের হলে দেখতে পাচ্ছেন, কত কত মডেলের গাড়ি আছে। এরপর জীবনকে উপভোগ করার জন্য কত সামগ্রী আছে, কত রকমের ডিভাইস আছে, কত রকমের নতুন নতুন জিনিস আছে, কত রকমের পোশাক আছে, কত রকমের খাদ্য আছে। এই সব দিকে নিজের দৃষ্টিকে উন্মুক্ত প্রসারিত না করা, এটাই হচ্ছে শরীয়তের অ্যাডভাইস। যেন তার অন্তরে আকাঙ্ক্ষা কামনার জন্ম না হয়, যেন সে নিজেকে সিরাতুল মুস্তাকিমের উপর ফোকাস রাখতে পারে। এটি হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দৃষ্টির মধ্যে দৃষ্টিকে সীমাবদ্ধ করা। 2 নম্বর হচ্ছে কথাকে সীমাবদ্ধ করা, জিহ্বা। দৃষ্টির পরপরই দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে জিহ্বা। এই জিহ্বা মানুষকে সমস্ত বিপদের মধ্যে ফেলে। এই জন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ হচ্ছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে হয় ভালো কথা বলবে, যেটা নিশ্চিত যে এই কথাটা ভালো, কল্যাণকর। মানুষকে আল্লাহর দিকে ডাকা, সৎ কাজে আদেশ দেওয়া, মন্দ কাজে নিষেধ করা, কোনো ভালো কথা বলা, উত্তম কথা বলা। আও লিয়াসমুত, নতবা চুপ থাকুক, মানে নিউট্রাল কথাও যেন বলার দরকার নেই, এমন একটা বিষয়। যে কথাগুলো অপ্রয়োজনীয় সে কথাগুলোও যেন বলার দরকার নেই, যেন তাকে কোনো হারামের মধ্যে নিয়ে না যায়। কলবের সাথে সরাসরি জিহ্বার সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবু। ঈমান ততক্ষণ সোজা হবে না যতক্ষণ না কলব সোজা হয়। ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানু। কলব ততক্ষণ সোজা হবে না যতক্ষণ না জিহ্বা সোজা হয়। মুআদ রাদিয়াল্লাহু আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিষয় উপদেশ দিলেন। ইসলামের 5টি স্তম্ভের কথা বললেন, শিখালেন। এরপরে নফল ইবাদতের একটা দরজা দেখিয়ে দিলেন, সাদাকা, রাত্রির সালাত ইত্যাদি। এই সব কিছু শেখানোর পর বলছেন, হাদিস, লম্বা হাদিসের শেষ অংশ ওটাই আমি বলছি, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লি। এই সব কিছুর পরে তিনি বলছেন যে এখন এই যে এতগুলো উপদেশ দিলাম, এই সবগুলো তুমি অর্জন করবে কিভাবে সেটা কি তোমাকে বলবো? তিনি বললেন, বালা ইয়া নবী আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাসূল, আমাকে বলে দিন কিভাবে আমি এগুলো অর্জন করবো। ফাখাযা বিলিসানি ফাকালা কুফা আলাইকা হাযা। তিনি তার জিহ্বা ধরে তিনি বলছেন, কুফা আলাইকা হাযা, এই জিহ্বাকে তুমি সংযত রাখো, এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, তাহলে এই সব ইবাদত তোমার পক্ষে করা সম্ভব হবে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি। তিনি জিজ্ঞাসা করলেন, আমাদের আজ যে কথাগুলো বলে ফেলি এর জন্য কি আল্লাহ আমাদেরকে ধরবেন? ফাকালা সাকিলাতকা উম্মুকা ইয়া মুআদ। তিনি বললেন, তোমার মা তোমাকে হারাক, তোমার মা তোমাকে হারিয়ে কি হয়, সন্তান হারিয়ে কি হয়, সন্তানহারা হয়ে যাক। এই কথার মানে এই না যে এটা দোয়া করছে, বদদোয়া করছে, তা না। এটা হচ্ছে আরবরা বিস্ময় প্রকাশের জন্য এটা বলে, যে তোমার তো এটা জানার কথা ছিল, তুমি জানো না কেন, তখন এরকম ক্ষেত্রে বলে সাকিলাতকা উম্মুকা ইয়া মুআদ। তারপর তিনি বলছেন, হাল, মানে আমি তো ভেবেছিলাম তুমি জানবে, কিন্তু তুমি এটা বুঝতে পারছো না। ফাহাল ইয়াকুবুন নাসা আলা ওয়ুজুহিহিম ফিন-নারি আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। মানুষকে কি তার জিহ্বার কামাই ছাড়া অন্য কোনো কিছু জাহান্নামে উপর করে ফেলবে? অর্থাৎ জিহ্বার কামাই মানুষকে বেশি বেশি জাহান্নামে উপর করে ফেলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকসারু মা ইউদখিলুল জান্নাহ, কোন জিনিস সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? আল্লাহ রাসূল বলেন, 2টি জিনিস, আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক। একটা হচ্ছে তাকওয়া, একটা হচ্ছে উত্তম আচরণ, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার, উত্তম আচরণ। এই 2টা জিনিস সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। ওয়া সুইলা মা আকসারু মা ইউদখিলুন নার, কোন জিনিস সবচেয়ে বেশি জাহান্নামে নিবে? ক্বালা আল আজওয়াফানিল ফাম ওয়াল ফারজ। যে 2টি জিনিস সবচেয়ে বেশি জাহান্নামে নিবে তা হচ্ছে মুখ এবং লজ্জাস্থান, মুখ এবং লজ্জাস্থান। এই জন্য আল্লাহ রাসূল বলছেন অন্য হাদিসে, মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া বাইনা রিজলিহি আদমান লাহুল জান্নাহ, যে তার 2 চোয়ালের মধ্যবর্তী এবং 2 পায়ের মধ্যবর্তী অঙ্গের ব্যাপারে এর হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। অন্য হাদিসে বলা হয়েছে, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, আল্লাহর অপছন্দনীয় একটা কথা বলে ফেলে একজন বান্দা, লা ইয়ারা বিহা বাকসান, সে মনে করে এই কথাটা বললে কোনো অসুবিধা নেই, সে বলে ফেলে। ফায়াহউই বিহা ফি নারি জাহান্নাম 70 খরিফা, এই একটি কথার কারণে 70 বছর সে জাহান্নামের মধ্যে চলে যায়।
উকবা ইবনে আমির বলছেন ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, হে আল্লাহর রাসূল মুক্তি আছে কোথায়, কিভাবে মুক্তি পাবো? ক্বালা আমসিক আলাইকা লিসানাক, এক নম্বর হচ্ছে জিহ্বাটাকে ধরে রাখো তোমার কাছে, জিহ্বাকে ছেড়ে দিও না, জিহ্বাকে সংযত রাখো। ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়, তুমি ঘরে বেশি বেশি ঘরে থাকতে চেষ্টা করো। ওয়াবকি আলা খাতিয়াতিক, তোমার যে অন্যায়গুলো হয়ে গিয়েছে এর জন্য ক্রন্দন করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। ওমর ইবনুল খাত্তাব একদিন দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন তিনি জিহ্বা ধরে টানাটানি করছেন, বললেন গফারাল্লাহু লাকা মা গফারাল্লাহু লাকা, তিনি বলছেন কি করছেন আপনি? ফাকালা ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ, এই জিহ্বাই তো আমাকে সমস্ত বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ওয়াল্লাহি আল্লাযী লা ইলাহা ইল্লা হু মা আলা ওয়াজহিল আরদি শাইউন আহওয়াজ ইলা তুলি সিজনিন মিন লিসান, সবচেয়ে বেশি যাকে জেলখানায় রাখা দরকার ছিল সে হচ্ছে জিহ্বা। সবচেয়ে বেশি সময় জেলখানায় রাখা দরকার ছিল কাকে? জিহ্বাকে। ইবনু আব্বাস বলছেন, ইবনু আব্বাস তার জিহ্বাকে বলছে ইয়া লিসানু ওয়াইহাকি কুল খায়রান তাগনাম আও ইসকুত আন সুইন তাসলাম ওয়া ইল্লা ফা'লাম আন্নাকা সাতান্দাম। তিনি বলছেন, জিহ্বাকে বলছেন যে তুমি ভালো কথা বলো, লাভ হবে, আর নয়তো চুপ থাকো। যদি চুপ থাকো খারাপ কথা বলা থেকে তাহলে বাঁচতে পারবে, আর নয়তো তোমার জন্য দুর্ভোগ আছে, তুমি একসময় অনুশোচনা করবে, অনুতপ্ত হবে। জিহ্বাকে বলছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাকে জিজ্ঞাসা করা হলো লিমা তাকুলু হাযা, এই কথা আপনি কেন বলছেন? তিনি বলছেন ইন্নাহু বালাগানি, ইবনু আব্বাস বলছেন যে আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে আন্নাল ইনসান লাইসা আলা শাইইন আল ইনসানু লাইসা আলা শাইইন মিন জাসাদিহি আশাদ্দু হানাকান ওয়া গায়দান ইয়াউমাল কিয়ামাতি মিনহু আলা লিসানিহি ইল্লা মান ক্বালা বি খায়রান ওয়া আমলা বি খায়রান। আমার কাছে পৌঁছেছে, আমি শুনেছি যে কিয়ামতের দিন মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে বেশি রাগান্বিত থাকবে তার এই জিহ্বার উপর। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই আলোচনা করার পর যে এই জিহ্বা এবং চোখ এমন দুটি অঙ্গ যা অন্যায় কাজ করে কখনো ক্লান্ত হয় না। চোখ দিয়ে যা দেখতে ভালো লাগে সেটা দেখে কি কখনো ক্লান্ত হয়েছেন? কখনো ক্লান্ত হওয়া সম্ভব না, ক্লান্ত হওয়া মুশকিল। আর জিহ্বা যে গীবত করে পরচর্চা করে আরাম পায়, যে মিষ্টি লাগে জিহ্বায়, গীবত করতে কত মিষ্টি লাগে না, অন্যের দোষ বর্ণনা করতে কত মিষ্টি লাগে না, এটা এই স্বাদও কখনো যায় না, এই স্বাদ লেগেই থাকে জিহ্বায়। আর চোখ দিয়ে মানুষ যা দেখে, যা দেখে আনন্দ পায় সেটা দেখতেই থাকে, কখনো ক্লান্ত হয় না। এর বিপরীতে দেখেন খেতে খেতে আপনি একসময় কি হয়ে যাবেন, একসময় পেট ভরে যাবে, আপনি আর খেতে পারবেন না। অন্য সব কিছুর একটা লিমিট আছে, কিন্তু এগুলোর কোনো লিমিট না থাকায় মানুষ যদি সতর্ক না হয় এই দুই অঙ্গের দ্বারা সবচেয়ে বেশি সে পাপ উপার্জন করে। এই জন্য এই দুইটা অঙ্গের ব্যাপারে সাবধান থাকা দরকার। 3 নম্বর যে বিষয়টি অতিরিক্ত করা যাবে না, এটি তিনি বলছেন, সেটা হচ্ছে খাওয়া, অতিরিক্ত খাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মালা ইবনু আদম ওয়া'আন শাররান মিন বাতনিন, বানু আদম সবচেয়ে মন্দ যে পাত্রটি পূরণ করে সেটা হচ্ছে পেট, সবচেয়ে মন্দ যে পাত্র পূরণ করে সেটা হচ্ছে পেট। 4 নম্বর হচ্ছে মুখালাতাতুন নাস, অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা করাকে বর্জন করতে হবে। অতিরিক্ত মেলামেশা, মানুষের সাথে বেশি কথা বলা, বেশি উঠবোস করা, বেশি আড্ডা দেওয়া, এগুলো। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ মানুষকে 4 ভাগে ভাগ করেছেন। এক প্রকার লোক যাদের সাথে মেলামেশা করাটা হচ্ছে পুষ্টির মতো শরীরে, তারা কারা? উলামা, আলেমগণ, আল্লাহওয়ালা লোকেরা। তাদের সাথে যতক্ষণ থাকবেন আপনার কল্যাণ, আপনার লাভ। হয় সে আপনাকে কোনো ভালো কিছু শেখাবে, নয়তো আপনার কোনো দোষ ধরিয়ে দিবে, নসিহত করবে, অথবা তার কাছে কোনো আখলাক শিখতে পারবেন, অথবা কোনো আমল শিখতে পারবেন, পুরোটাই লাভ, পুষ্টির মতো। 2 প্রকার লোক হচ্ছে যাদের সাথে মেলামেশা করাটা ঔষধের মতন। ঔষধের মতো মানে কি? ঔষধ তো মানুষ সারাদিন খায় না, সব প্রতিদিন খায় না। ওষুধ খায় কখন? যখন তার প্রয়োজন হয়। এই 2য় প্রকার মানুষ হচ্ছে জাগতিক প্রয়োজনে যাদের সাথে লেনদেন করতেই হবে। আপনি অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে যতটুকু মেলামেশা মানুষের সাথে করতেই হয় জাগতিক প্রয়োজনে, এটা হচ্ছে ঔষধের মতো, যতটুকু দরকার ততটুকু নেব। 3 প্রকার লোক হচ্ছে যাদের সাথে মেলামেশা হচ্ছে রোগের মতো। তাদের সাথে মেলামেশা করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনার অন্তর অসুস্থ হয়ে পড়বে, দিন এবং দুনিয়ায় কোনো লাভ নেই তাদের সাথে মেলামেশা করলে, শুধুই ক্ষতি। আর 4 নম্বর লোক, 4র্থ প্রকার হচ্ছে বিষের মতো। বিষ খেলে যেমন তাৎক্ষণিক হয়, সাথে সাথে তার বিষ বের করে ফেলতে হবে, না তো মারা যাবে। এই 4র্থ প্রকার লোক হচ্ছে বিষের মতো। এরা হচ্ছে আহলুল বিদআ ওয়া শিরক এবং বেদাতের মধ্যে যারা লিপ্ত, যে সমস্ত লোকেরা পথভ্রষ্ট, তারা মানুষকে দ্বীনের নামে পথভ্রষ্ট করায় ব্যস্ত, সেই সমস্ত লোকদের সাথে মেশা এটা বিষের মতো। এদের সাথে মেশা মানে একেবারে মৃত্যু হয়ে যাবে।
5 নম্বর কাজ অন্তরের সুস্থতার জন্য কিয়ামুল লাইল, রাত্রির সালাত। আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে তার একান্ত বান্দাদের কথা বলেছেন, তাদেরকে বলেছেন ইবাদুর রহমান, রহমানের বান্দারা। তাদের পরিচয় কই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। 1 নম্বর, তারা জমিনে বিনতভাবে চলাফেরা করে, বিনয়ী, অহংকারী নয়। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা মূর্খতার জবাব মূর্খতা দিয়ে দেয় না। তাদের সাথে কেউ যদি মূর্খতা প্রদর্শন করে, তাকে কেউ গালি দেয় অথবা তাকে কোনো অন্যায় কথা বলে, তখন সে বলে সালামা, অর্থাৎ সে এমন কোনো কথা বলে যার মাধ্যমে সে পাপ থেকে মুক্তি হয়। মূর্খতার জবাব মূর্খতা দিয়ে দেয় না, সে নিজে পাপ মুক্ত থাকে। আপনাকে যদি একজন মানুষ কষ্ট দেয়, অন্যায়ভাবে মূর্খতা প্রদর্শন করে, গালাগালি করে, আপনিও সেই কাজ করবেন না। ওই যে কবিতার মধ্যে এসেছে, কুকুর করেছে কুকুরের কাজ, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়? এরকম। আপনি ইবাদুর রহমান হতে চান, আপনার রহমানের বান্দা যদি হতে চান, তাহলে সে মূর্খতা প্রদর্শন করার মাধ্যমে সে নিজের যে নীচতা প্রকাশ করেছে, আপনি একই মূর্খতা প্রদর্শনের মাধ্যমে তাকে, আপনার নিজেকে তার স্তরে কেন নামিয়ে আনবেন? আপনি উত্তম আচরণের মাধ্যমে তাকে দেখিয়ে দিন যে আপনি তার চেয়ে উত্তম, এবং সে যেন আপনাকে দেখে শিখতে পারে। 3 নম্বর, তার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা রাত কাটায় সিজদায় এবং দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়ানো এবং সিজদার মধ্যে তারা রাত কাটায়, রাত্রি তারা সালাতের মধ্যে অতিবাহিত করে। এটা হচ্ছে আল্লাহর ইবাদুর রহমানের বৈশিষ্ট্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। নাশিয়াতাল লাইল, রাত্রে যার জন্ম, সেই রাত্রের ইবাদত, রাত্রের সালাত, নাশিয়াতাল লাইল, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আশাদ্দু ওয়াতআন। আশাদ্দু ওয়াতআন শব্দের কয়েকটি অর্থ হতে পারে, সবগুলোই সঠিক। একটা অর্থ হতে পারে যে এই রাত্রের সালাত বান্দার উপর প্রভাব ফেলে। আশাদ্দু শাদীদ থেকে, শাদীদ মানে শক্তিশালী, আশাদ মানে আরও বেশি শক্তি, প্রভাব অনেক বেশি হয়। সেই সালাত অনেক বেশি প্রভাব সৃষ্টি করে এই বান্দার উপর। কিন্তু শব্দটি মাসদার হিসেবে এসেছে আরবি ভাষায়। মাসদার বলে একটা জিনিস আছে, মাসদার হওয়ায় এর অর্থ এও হতে পারে যে মুসল্লি এই সালাতের উপর বেশি নিয়ন্ত্রণ নিতে পারে। দুটোই সত্য, দুভাবেই হয় অর্থ। এটা হচ্ছে আল কোরআনের সৌন্দর্য। আল কোরআনের সৌন্দর্য, এমন শব্দ ব্যবহার করা হয়েছে, একটা শব্দ দিয়ে 3-4টা অর্থ প্রকাশ করে দেওয়া হয়েছে এবং সবগুলোই সঠিক। আল কোরআনের তাফসিরের মধ্যে এটা পাবেন। এমন না যে একটা অর্থই সঠিক হবে, এমন না। যতগুলো সম্ভাব্য অর্থ আছে, যদি সারা সাংঘর্ষিক না হয়, তাহলে সবগুলোই সঠিক হবে। তাহলে রাত্রির সালাত এমন যা মুসল্লির জন্য, রাত্রে যখন সে তাহাজ্জুদ আদায় করে, সেই সালাত সে নিয়ন্ত্রণে রাখতে পারে, সুন্দরভাবে সালাতটা আদায় করতে পারে। আবার সেই সালাত তার অন্তরে অধিক প্রভাব সৃষ্টি করতে পারে। আবার কোনো কেরাতে এখানে ওয়াতাআন শব্দটি এসেছে, যার অর্থ মুওয়াফিক হওয়া। এই অর্থ অনুযায়ী গেলে অর্থ দাঁড়াবে এই যে রাত্রির সালাতটা এমন যেখানে কলব এবং লিসান, অন্তর এবং জিহ্বা একটা আরেকটার সাথে মিলে যায়। অর্থাৎ বান্দা যে তেলাওয়াত করছে তার অর্থ উপলব্ধি করা এবং আয়ত্ত করা এবং একে আত্মীকরণ করা তার জন্য সহজ হয়। ওয়া আকওয়ামু কিলা, এবং সেটা কোরআনের বক্তব্য বোঝার জন্য অধিকতর উপযোগী। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। রাত্রির সালাত, কিয়ামুল লাইল আল কোরআনের অর্থ বোঝার জন্য এবং প্রভাবিত হওয়ার জন্য, আল কোরআনের দ্বারা প্রভাবিত হওয়ার জন্য, অন্তরের পরিবর্তনের জন্য অধিকতর উপযোগী। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিরা আছে জান্নাতের মধ্যে থাকবে এবং ঝর্ণার মধ্যে থাকবে। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আল্লাহ তাদেরকে যা দিয়েছেন জান্নাতে, সেই সমস্ত নিয়ামত ভোগ করতে থাকবে। কেন তারা মুহসিনিন ছিল, ইহসানকারী ছিল। তাদের ইহসান কি ছিল? তাদের ইহসান ছিল কানু কালিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন। তারা রাত্রে অল্প ঘুমাতো। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আসহার, রাত্রির শেষাংশে তারা ইস্তিগফার করতে থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
মান কামা বিআশরি আয়াতিন লাম ইউক্তাব মিনাল গাফিলিন, যে 10টি আয়াত দিয়ে কিয়ামুল লাইল করে, 10টি আয়াত দিয়ে যে তাহাজ্জুদ পড়ে, সে গাফিলিনদের অন্তর্ভুক্ত হবে না, যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ তাদের অন্তর্ভুক্ত সে হবে না। ওমান কামা বিমিআতি আয়াতিন কুতিবা মিনাল কানিতিন, যে 100টি আয়াত তেলাওয়াত করবে রাত্রির সালাতে, সে আল্লাহ তাআলার বিনীত বান্দাদের মধ্যে গণ্য হবে। ওয়ামান কামা বিআলফি আয়াতিন কুতিবা মিনাল মুকান্তারিন, আর যে 1000 আয়াত তেলাওয়াত করবে তার মুকান্তারিনদের অন্তর্ভুক্ত হবে। মুকান্তারিন বলতে কিন্তারের অধিকারী, কিন্তার বলতে বোঝানো হয় ব্যাপক পরিমাণ সম্পদ, এটা হচ্ছে কিন্তার। এখানে বলা হচ্ছে সওয়াবের ক্ষেত্রে ব্যাপক। কেউ বলছেন এর কোনো এমন একটা পরিমাণ যার কোনো সংজ্ঞা নাই, আবার কেউ কেউ সংজ্ঞা দিয়েছেন 4000 দিনার ইত্যাদি। যাই হোক, ব্যাপক পরিমাণ সওয়াবের অধিকারী হবে। হচ্ছে আল্লাহ তাআলার সাথে একান্ত সাক্ষাৎ এবং কথোপকথন, তার কাছে ক্ষমা চাওয়া, তার কাছে আমার সমস্ত আর্জি পেশ করার সময় হচ্ছে এই রাত্রি। আল্লাহ ইয়ানজিল, আল্লাহ রাসূল বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে, দুনিয়ার আসমানে অবতরণ করেন। কীভাবে আল্লাহ অবতরণ করেন আল্লাহ ভালো জানেন, সে নিয়ে আমরা প্রশ্ন করি না। ইয়াকুলু মান ইয়াদউনি, তিনি বলতে থাকেন কে আছে আমাকে ডাকবে, ফাআস্তাজিব লাহ, আমি তার ডাকে সাড়া দিব। মান ইয়াসআলুনি ফাউতিয়া, রয়্যাল অ্যাপয়েন্টমেন্ট, আপনি রয়্যাল গেস্ট হয়ে যাচ্ছেন সেই রাত্রির শেষ তৃতীয়াংশে। মান ইয়াসআলুনি ফাউতিয়া, কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব। মান ইস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আমার কাছে আছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। আল্লাহ রাসূল বলেন ফাআলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাত্রির সালাত আদায় করো। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে সৎকর্মশীলদের অভ্যাস হচ্ছে রাত্রির সালাত। ওয়া হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, এটা তোমাদের রবের নৈকট্য, তোমাদের জন্য রবের নৈকট্য। ওয়া মাগফিরাতুন লিসাইয়্যাত, তোমাদের গুনাহ মাফ হওয়ার কারণ। ওয়া মানহাতুন আনিল ইসম, এটা তোমাদেরকে পাপ থেকে সরিয়ে রাখবে। রাত্রির সালাত যারা আদায় করে সে দিনের বেলা তার জন্য কিন্তু পাপ কাজ করা সম্ভব হবে না। যদি রাত উঠে আপনি সালাত আদায় করেন, নিয়মিত সালাত আদায় করেন এবং ফজর সালাত জামাতের সাথে আদায় করেন, আপনি অন্য সময় পাপ কাজ করতে পারবেন না। সালাত আপনাকে বিরত রাখবে পাপ কাজ থেকে। রাত্রিতে ঘুম থেকে উঠে মান তাআররা মিনাল লাইলি ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, রাত্রে ঘুম ভেঙে কোন কথা মনে হয়? ঘুম ভেঙে গেলে কি কথা মনে হয় আমাদের? ঘুম ভেঙেই যদি এই কথাটি বলতাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা বলে আল্লাহুম্মা গফিরলি বললে আল্লাহ ক্ষমা করে দেবেন। হাদিসের মধ্যে আসছে কোনো কিছু চাইলে আও দাআ উস্তুজিবা লাহু, কোনো কিছু চাইলে সে ডাকে সাড়া দেওয়া হবে। ফাইন তাওয়াদ্দা ওয়া সাল্লা কুবিলাত সালাতু, আর যদি সে তখন ওযু করে নামাজ পড়ে, এই দোয়া পড়ে নেওয়ার পর তার নামাজ কবুল হবে। হাসান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে যারা তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাপারটা কি, তাদের চেহারা এত উজ্জ্বল হয় কেন? তিনি বললেন লিয়ান্নাহুম খালাউ বির রহমানি ফাআলবাসাহুম নূরান মিন নূরিহি, কেননা তারা রহমানের সাথে একান্ত সাক্ষাতের জন্য ঘুম থেকে উঠে দাঁড়িয়েছে, রহমানের সাথে আল্লাহর সাথে একান্ত সাক্ষাতে তারা মিলিত হয়েছে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে নূরের পোশাক পরিয়ে দেন। আরেকজন বলছেন লাউলাল লাইলু মা আহবাবতুল বাকা ফিদ দুনিয়া, আরেকজন বলছেন যে দুনিয়াতে আমার বেঁচে থাকার একমাত্র প্রেরণা হচ্ছে রাত্রির সালাত, আর দুনিয়ায় আনন্দের কোনো কিছুই নেই আমার। আরেকজন বলছেন মা বাকিয়া মিন লাযযাতিদ দুনিয়া ইন্না সালাস, দুনিয়ার ভোগবিলাসের মধ্যে শুধু 3টা বাকি আছে, কিয়ামুল লাইল রাত্রির সালাত, লিকাউল ইখওয়ান দিনী ভাইদের সাথে সাক্ষাৎ, ও সালাতুল জামাআ জামাতের সাথে সালাত আদায় করা। 6 নম্বর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল ইমান ওয়ার রিযা বিল কাদা ওয়াল কাদার। একটা মানুষ যদি সুস্থ অন্তর রাখতে চায় তাকে অবশ্যই সুস্থ এবং সুখী অন্তর, আজকে যে কথাগুলো বলছি অভ্যাসগুলো আমাদের অন্তরকে যেমন একদিকে সুস্থ করে তুলবে রোগ থেকে, তেমনি আমাদেরকে সুখী করে তুলবে। সুস্থ অন্তরই সুখী অন্তর, আগে আমরা এই কথা আলোচনা করেছি। আল্লাহ তাআলা নির্ধারিত তাকদীরের ব্যাপারে সন্তুষ্টি, এই বিষয়ে আমাদের একটা আলোচনা অতিবাহিত হয়েছে। তাকদীরের উপর একটা দীর্ঘ আলোচনা করেছি আমরা, ডিভিডি পাওয়া যায়। এবং
এর সাথে সংশ্লিষ্ট কয়েকটা আলোচনায় গিয়েছে, সেখানে বিস্তারিত আছে। আজকে কয়েকটা পয়েন্ট বলবো, আমি 7টা পয়েন্ট বলবো। এই 7টা পয়েন্ট তাকদীরের সাথে রিলেটেড। এই 7টা পয়েন্ট মনে রাখলে ইনশাআল্লাহ দুনিয়া যা কিছু ঘটে সেটা সহজভাবে নেওয়া আমার জন্য সম্ভব হবে। 1 নম্বর, আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন 2 ধরনের বিষয়ের দ্বারা। একটা হচ্ছে শরীয়তের নির্দেশ, আরেকটা হচ্ছে তার সৃষ্টিগত নির্দেশ। শরীয়তের নির্দেশ হচ্ছে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যে আদেশ নিষেধগুলো দেওয়া হয়েছে, এগুলোর দ্বারা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। এক্ষেত্রে মানুষ সবসময় সেটা বাস্তবায়ন করে না, কখনো করে কখনো করে না। কিন্তু আরেক প্রকার নির্দেশ আছে আল্লাহর, তা অবশ্যই বাস্তবায়ন হয়। তা হচ্ছে এই মহাবিশ্বে যা কিছু ঘটছে সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী, তার সিদ্ধান্তে। এর দ্বারাও আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করছেন যে এর রিয়াকশন কি হয় আমাদের। তাহলে খেয়াল রাখতে হবে আমাদের জীবনের প্রতিটি ঘটনা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। ঠিক যেমনি কোরআন এবং হাদিসের প্রতিটি আদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা যা কিছু করছেন এই মহাবিশ্বে সব কিছুর ক্ষেত্রে তিনি হাকিম, বিজ্ঞ, হিকমতের দ্বারা এটা করছেন। তিনি অনর্থক নয়। বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক, এর কোনোটাই কি নয়, অনর্থক নয়। এর পেছনে সুনির্দিষ্ট কারণ আছে। 3 নম্বর, আপনার আমার কাছে যে বিপদটা, যে ঘটনাটা আকস্মিক, সেটা মূলত আকস্মিক নয়, কেননা আল্লাহ তাআলার কাছে এটা অনেক আগে ছিল, জানা ছিল এবং এটা লিখিত ছিল। সুনির্দিষ্ট প্ল্যান মোতাবেক, সুনির্দিষ্ট নির্ধারণ তাকদীর মোতাবেক সব কিছু হয়েছে। অতএব আজকে আমার জীবনে যখন একটা দুর্ঘটনা ঘটে, আজকে আমি সন্তান হারা হয়ে গেলাম, অথবা আমি অ্যাক্সিডেন্টে আমার কোনো বড় ক্ষতি হয়ে গেল, একজন ছাত্র সে লেখাপড়া করেছে, সমস্ত পরীক্ষা সে ভালোভাবে দিয়েছে, শেষ পরীক্ষায় গিয়ে সে কোনো কারণে পরীক্ষা দিতে পারল না, ক্যারিয়ারের দিক থেকে পিছিয়ে গেল, তার জন্য এগুলো আকস্মিক, অপ্রত্যাশিত। কিন্তু আল্লাহ তাআলার জ্ঞানে এগুলো বিদ্যমান আগে থেকেই। সুতরাং কোনো একটি ঘটনা জীবনে আকস্মিক নয়। 4 নম্বর, আল্লাহ তাআলা বান্দার জন্য কল্যাণ চান এবং হেদায়েত চান এবং তিনি সহজতা চান। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের সহজতা চান। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারোর প্রতি জুলুম করেন না, আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না। ওয়ালা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, কোনো নফসের উপর তার সাধ্যাতিরিক্ত চাপান না। ওয়া হুয়া আরহামু বিইবাদিহি মিন আনফুসিহিম, এবং তিনি বান্দার প্রতি তার নিজের থেকেও বেশি দয়ালু এবং বান্দার থেকে তার বেশি কল্যাণকামী। এই সমস্ত কিছু সত্ত্বেও এগুলো যদি মাথায় থাকে তাহলে কোনো মুসিবতই আমাদের জন্য সমস্যা নয়। আল্লাহ আমার কল্যাণ চান, আল্লাহ আমাকে গাইড করতে চান, আল্লাহ আমার সহজতা চান, আল্লাহ আমার প্রতি আমার চেয়ে বেশি দয়ালু, আল্লাহ আমার চেয়ে বেশি আমার কল্যাণকামী। কিন্তু কোনো একটি কারণে বিপদ এসেছে, মুসিবত এসেছে কোনো একটা সুনির্দিষ্ট কারণে অথবা একাধিক কারণে। 5 নম্বর পয়েন্ট, যদি বান্দা জানতো যে আল্লাহ তাআলা এই বিপদ আপদের মধ্য দিয়ে কি কল্যাণ তার জন্য রেখেছেন, তাহলে যদি জানতে পারতো, যদি ভবিষ্যৎটা দেখতে পারতো, বুঝতে পারতো, জানতে পারতো, তাহলে সে বরং শুকরিয়া আদায় করত। সে কখনোই ধৈর্য হারাতো না, বরং বলতো আলহামদুলিল্লাহ। 6 নম্বর, এই সব কিছুর পর মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা স্বয়ং মুমিনদেরকে এই বিপদ আপদে স্থির রাখার এবং হেদায়েত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কোনো মুসিবত আসে না। ওয়া মাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, যে আল্লাহর প্রতি ঈমান রাখে আল্লাহ তার কলবকে গাইড করবেন, আল্লাহ তাকে গাইড করবেন। আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসিরে বলছেন, হাযা আমুন লিজামিইল মাসাইব, এটা সমস্ত মুসিবতের জন্য জেনারেল একটা প্রিন্সিপাল। সেই মুসিবত ফিন নফস, নিজের উপর হোক, ওয়াল মাল অথবা সম্পদের উপর হোক, ওয়াল ওয়ালাদ অথবা সন্তানের উপর আসুক, ওয়াল আহবাব অথবা বন্ধুবান্ধবের উপর আসুক, ওয়া নাহবিহিম ফাজামিউ মা আসাবাল ইবাদ ফাবিকাদাইল্লাহি ওয়া কাদারিহি, যা কিছু ঘটে সবটাই আল্লাহ তাআলার নির্ধারণ। কদ সাবাক বিযালিকা ইলমুল্লাহি তাআলা, আল্লাহর জ্ঞানে এটা আগে থেকেই উপস্থিত। ওয়াজারা বিহি কলামুহু, এবং তা লিখে রাখা হয়েছে। ওয়া নাফাযাত বিহি মাশিয়াতুহু, এবং তার ইচ্ছা কার্যকর হয়েছে। ওয়াক্তাদাতহু হিকমাতুহু, এবং আল্লাহ তাআলার হিকমত এর দাবি হচ্ছে যে এটা ঘটাই উচিত, এটা ঘটাই উত্তম।
ওয়াশানু কুল্লু শান হাল ইয়াকুমুল আবদু বিল ওয়াজিফাতি আল্লাতী আলাইহি ফি হাদাল মাকাম। কিন্তু বড় কথা হচ্ছে এই, সবচেয়ে বড় কথা যে বান্দা এই জায়গায় তার যা করণীয় সেটা এখন করবে কিনা, এইটা হচ্ছে মূল কথা। ঘটনাটা কত বড় বা কী সেটা বড় কথা নয়, এখন বান্দার কি করণীয় সেটা সে করবে কিনা। আমলা ইয়াকুমু বিহা, নাকি সে সেই কাজটি করবে না, সেটা কি? ফাইন কামা বিহা ফালাহু সাওয়াবুল জাজিল, তার কর্তব্য যদি সে পালন করে তার জন্য রয়েছে ব্যাপক পুরস্কার। অর্থাৎ সে যদি ধৈর্য ধারণ করে, সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে যদি সাথে সাথে আল্লাহকে স্মরণ করে এবং বলে যে নিশ্চয়ই আমরা আল্লাহর মুলকের অধীন, আল্লাহর রাজত্বের অধীন, এবং তার দিকেই আমরা ফিরে যাচ্ছি এবং তার দিকেই আমরা আশা রাখি, তার কাছে আমরা আশা রাখি যে তিনি এই বিপদ থেকে আমাদেরকে উত্তম কিছু দিবেন। আল্লাহুম্মা আখলিফলি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা, এবং হে আল্লাহ আমাকে এই মুসিবতে আপনি রিওয়ার্ড দিন, সওয়াব দিন, এবং এর চেয়ে উত্তম কিছু দ্বারা আমাকে বদলে দিন, যা আমার থেকে হারিয়ে গেছে তার চেয়ে বেটার কিছু যেন আমি পাই। যখন এই দোয়া সে করে নেয়, দেখেন এই যে আপনারা মুসা এবং খাদিরের ঘটনাটা কোরআনের মধ্যে পড়েছেন, মুসা এবং খাদির, যাকে খিজির বলে, মানে সহজ বাংলা করলে খিজির বলে, খাদির, মুসা এবং খাদিরের ঘটনায় খাদির আল্লাহর নবী ছিলেন, এক নম্বর খাদির আল্লাহর নবী ছিলেন, এটা খেয়াল রাখতে হবে। খাদিরকে আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে জানিয়েছেন একটা বাচ্চা ছেলেকে মেরে ফেলতে। মুসা আলাইহিস সালাম খুব রেগে গিয়েছে এটা দেখে। মুসা আলাইহিস সালামের এমনি রাগ বেশি, তার মধ্যে একটা বাচ্চা ছেলে এখানে নিষ্পাপ শিশুকে হত্যা করছে। খাদির তিনি খুব উত্তেজিত হয়ে গিয়েছেন। এরপর যখন মুসা আলাইহিস সালামকে 3 বার সুযোগ দিয়েছেন খাদির, যে তুমি তো আমার সাথে ধৈর্য রাখতে পারবে না, তুমি যদি শিখতে চাও তাহলে আসো, কিন্তু তুমি ধৈর্য রাখতে পারবে না। তো 3 বার সুযোগ দেওয়া হয়েছে। তৃতীয়বারে যখন আর ধৈর্য রাখতে পারেনি মুসা আলাইহিস সালাম, তখন বলছেন যে এই শেষ, আর আমার সাথে তুমি থাকতে পারবে না, এখন আমি তোমাকে বলে দিচ্ছি কেন আমি কাজগুলো করেছি। তো এই সন্তানকে হত্যা, একটা বাচ্চা ছেলেকে হত্যা করেছিল। তিনি বলছেন আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি, কেন হত্যা করেছে? আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তাকে হত্যা করার। ফাকানা আবাওয়াহু মুমিনাইনি, তার বাবা মা হচ্ছে মুমিন, ইমানদার। আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা, ভয় হচ্ছে এই যে এই বাচ্চাটা যখন বড় হবে তখন সে আল্লাহর প্রতি অবিশ্বাস করবে এবং সীমালঙ্ঘন করে এই বাবা মাকে হচ্ছে অস্থির করে ফেলবে, ক্লান্ত করে ফেলবে। তাহলে আজকে আল্লাহ যখন তার জীবন নিয়ে নিলেন, আল্লাহ বাবা মার প্রতি রহম করলেন, কারণ আজকে সন্তান হারানোর কষ্ট, সেই যেদিন বড় হয়ে এই সন্তান কুফরি করবে এবং মা বাবাকে কষ্ট দিবে, সেই কষ্টের চেয়ে অনেক হালকা। কিন্তু এই হিকমত আমাদের সামনে সবসময় পরিষ্কার না থাকতে পারে। যাই হোক, এখন বলছেন ফাইদা আমানা আন্নাহা মিন ইনদিল্লাহ ফাইদা কামা বিহা ফালাহু সাওয়াবুল জাজিল। আব্দুর রহমান সাদি এই আয়াতের তাফসিরে বলছেন যে যদি সে তার দায়িত্ব পালন করে তার জন্য রয়েছে ব্যাপক পুরস্কার, ওয়াল আজরুল জামিল, এবং উত্তম প্রতিদান, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাত, দুই জায়গায়, শুধু আখিরাতে নয় দুনিয়াতেও। কীভাবে? ফাইদা আমানা আন্নাহা মিন ইনদিল্লাহ, দেখেন মুমিন যখন মুসিবতকে বিশ্বাস করে যেটা আল্লাহর কাছ থেকে এসেছে, ফারাদিয়া বিযালিক, এবং সন্তুষ্ট হয়, ওয়াসাল্লাম আলী আমরিহি, এবং আল্লাহ তাআলার আদেশের কাছে আত্মসমর্পণ করে, হাদাল্লাহু কালবাহু, আল্লাহ তার কলবকে হেদায়েত দেন। কলবকে হেদায়েত দেওয়ার মানে কি? ফাতমাআন্না ওয়া লাম ইয়ানজাইজ ইনদাল মাসাইব, ফলে অন্তর শান্ত হয়ে যায়, মুসিবতের মধ্যেও অস্থির হয় না। বাল ইয়ারযুকুহু আস-সাবাতা ইনদা উরুদিহা, বরং আল্লাহ তাআলা তাকে দৃঢ়তা দান করেন, যখন বিপদ আসে আল্লাহ তাকে দৃঢ় করে দেন। ওয়াল কিয়াম বিমুজিবিস সাবর, এবং আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধরতে সাহায্য করেন। মান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, যে ধৈর্য ধরতে চায় আল্লাহ তাকে ধৈর্য দান করেন। ফায়াহসুলু লাহু বিযালিকা সাওয়াবুন আজিল মা মা ইয়াদাখিরুল্লাহু লাহু ইয়াউমাল জাযাই মিনাস সাওয়াব, ফলে এই যে আল্লাহ তাকে তার অন্তরকে শান্ত করে দিলেন এবং সে অ্যাকসেপ্ট করতে পারলো এই মুসিবতকে এবং ধৈর্য ধারণ করতে পারলো, এর মধ্য দিয়ে দুনিয়াতে তার যে ব্যাপক কল্যাণ আসে সেটা আখিরাতের সওয়াবের পূর্বেই দুনিয়াতে অগ্রিম পুরস্কার। এবং সপ্তম পয়েন্ট হচ্ছে যে মুসিবত চিরস্থায়ী হয় না, অবশ্যই মুসিবত চলে যাবে। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ তাআলা 2 বার বলছেন
ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি। অতএব নিশ্চয়ই কাঠিন্যের পর আছে সহজতা, অবশ্যই কাঠিন্যের পরে রয়েছে সহজতা। ওয়া'লাম, জেনে নাও, আন্নান নাসরা মা'আস সাবর, অবশ্যই ধৈর্যের সাথেই সাহায্য আছে। আল্লাহ রাসূল বলছেন, জেনে রাখো ধৈর্যের সাথেই আছে সাহায্য। ওয়া আন্নাল ফারাজা মা'আল কারব, বিপদের সাথেই আছে মুক্তি। ওয়া আন্না মা'আল উসরি ইউসরা, কাঠিন্যের সাথেই আছে সহজতা। তাহলে তাকদীরের ব্যাপারে সন্তুষ্টি, যা কিছু ঘটছে আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে। যদি এটা আমরা প্র্যাকটিস করতে পারি, আমাদের কল্প সুস্থ থাকবে এবং কুধারণা থেকে রেহাই পাবে এবং অস্থিরতা থেকে রেহাই পাবে। 7 নম্বর হচ্ছে রদ্দুল মাযালিমি ইলা আহলিহা, কারো প্রতি আমরা অন্যায় করে থাকলে, আমরা যদি কারো প্রতি অন্যায়কারী হই, তাহলে কখনো আমরা শান্তিও পাবো না, আমাদের অন্তর পরিশুদ্ধ হবে না পরিপূর্ণভাবে। এই জন্য কারো প্রতি অন্যায় করে থাকলে সেটা ফিরিয়ে দিতে হবে। কারো যদি কিছু পাওনা থাকে আমাদের কাছে, কারো যদি কোনো অধিকার থাকে, সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি এবং তোমাদের মধ্যে নিষিদ্ধ করে দিয়েছি, একের উপর জুলুম করো না। ইত্তাকু যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল বলছেন তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ নিশ্চয়ই জুলম কিয়ামতের দিন অন্ধকার হবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, তুমি মাজলুমের দোয়াকে ভয় করো, কেননা নিশ্চয়ই এর মধ্যে ও আল্লাহর মধ্যে কোনো অন্তরায় নেই। ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم, 3টি দোয়ার জবাব অবশ্যই দেওয়া হবে, এগুলো কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। 1 নম্বর বাবার দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর মাজলুমের দোয়া। এমনকি যদি মাজলুম কুকুর বিড়ালও হয়, তাহলেও সেটা একজন মানুষের ধ্বংস ডেকে আনতে পারে। এই জন্য হাদিসে এসেছে, দাখালাত ইমরাতুন আন-নারা ফি হিররাতিন রাবাতাতহা ফালাম তুতইমহা ওয়া লাম তাদা'হা তাকুলু মিন খাশাশিল আরদ, এক নারী একটি বিড়ালের কারণে জাহান্নামী হয়েছে। সে একে বেঁধে রেখেছিল, না একে খাইয়েছে আর না তাকে ছেড়ে দিয়েছে যেন সে জমিনের পোকামাকড় ধরে খেতে পারে, এই জন্য সে জাহান্নামী হয়েছে একটা বিড়ালকে কষ্ট দিয়ে। তাহলে যারা মানুষকে কষ্ট দেয়, যারা মুমিনদেরকে কষ্ট দেয়, তারা কত বড় গুনাহের অধিকারী। আল্লাহর মুমিনদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার কোনো ওয়ালি তার সাথে তাকে কষ্ট দিবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। মনে রাখতে হবে, মুমিনরা কিন্তু আল্লাহর ওয়ালি। মুমিনদের মধ্যে অবশ্যই আল্লাহর উলায়াতের একটি অংশ আছে, যদিও এখানে উলায়া খাসা, এখানে বিশেষ উলায়াতের কথা বলা হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা সাবধান করেছেন কোরআনে, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, যারা মুমিন পুরুষ এবং নারীদেরকে তাদের কোনো অন্যায় ছাড়াই কষ্ট দেয়, খামোখায় কষ্ট দেয়, নিশ্চয়ই তারা বহন করবে অপবাদ এবং সুস্পষ্ট পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ওয়াসিয়ত করে গিয়েছেন, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম, যে তার ভাইয়ের সম্মান বা অনুরূপ কিছুতে জুলুম করেছে, সে যেন আগে ভাগেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, ক্ষমা আদায় করে সে যেন মুক্ত হয়ে দেয়। قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم تكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه, সেই দিন আসার পূর্বে যেদিন কোনো দিনার বা দিরহাম থাকবে না, যদি তার নেকি থাকে তবে তা থেকে জুলুম অনুপাতে নেওয়া হবে, আর যদি তার নেকি না থাকে তবে তার ভাইয়ের গুনাহ থেকে নিয়ে তার উপর চাপানো হবে। এই জন্য জুলুম আমরা যদি করে থাকি, কারো অধিকার হরণ করে থাকি, সে অধিকার এখনই ফিরিয়ে দিই। এটা অবশ্যই তওবার একটা অংশ। তওবার একটা অংশ হচ্ছে কারো প্রতি অন্যায় করলে সে অন্যায় মিটিয়ে নেওয়া, তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, অথবা তার প্রাপ্য থাকলে দিয়ে দেওয়া। এরপর 8 নম্বর পয়েন্ট হচ্ছে আল ইতিদাল ফিল উমুর, যদি আমরা অন্তরকে সুস্থ রাখতে চাই, তাহলে আমাদের জীবনটা যেন ব্যালেন্সড হয়। আমরা সাধারণত কোনো বিষয় অতিরিক্ত করি, নয়তোবা অবহেলা করি, কিন্তু এর মাঝামাঝি অবস্থানে থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্না দীনা ইউসরুন, দিনটা সহজ, এই দিনটা সহজ। ওয়ালা ইউশাদ্দা দীনা আহাদুন ইল্লা গালাবা, কেউ যদি দিনের ব্যাপারে, দিন পালনের মধ্যে গিয়ে বাড়াবাড়ি করে, সেই দিন তাকে পরাস্ত করে ফেলবে, সে ক্লান্ত হয়ে যাবে। যখনই কোনো ইবাদতের মধ্যে কেউ বাড়াবাড়ি করতে যাবে, সেই বাড়াবাড়ি তার ব্যালেন্সকে নষ্ট করে দিবে এবং তাকে অন্যায়ের মধ্যে নিয়ে যাবে। দেখুন, কেউ যদি অতিরিক্ত সারা রাত জেগে নফল সালাত আদায় করে, যেটা করতে বলা হয়নি, সারা রাত জেগে নফল সালাত আদায় করতে বলা হয়নি, সে যদি সেটা করতে যায়, তাহলে কী হবে? ফজরের সালাত সে মিস করে ফেলবে, সে কর্মক্ষেত্রে গিয়ে ক্লান্ত হয়ে পড়বে, ঝিমাবে, এবং তখন তার ওয়াজিব তরক হয়ে যাবে, কর্মক্ষেত্রে তার ফিট থাকা
তার সুস্থ সবল থাকা, এটাও তার দায়িত্বের মধ্যে পড়ে, কারণ এর বিনিময়ে সে কী নিচ্ছে, সে পারিশ্রমিক নিচ্ছে, সেই কাজটা যেন সে ঠিকভাবে আদায় করতে পারে। আপনি রোজা রাখছেন, রোজা রাখতে গিয়ে এমন অবস্থা যে আপনি আর কাজই করতে পারেন না, আপনার পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে এটা দিনের মধ্যে বাড়াবাড়ি হয়ে গেল, কারণ নফল, এটা নফল, এটা করতে গিয়ে আপনি পেশাগত দায়িত্ব আদায় করা এটা ওয়াজিব, বাধ্যতামূলক। এমনিভাবে আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন যে ব্যালেন্স করার জন্য। অন্য হাদিসের মধ্যে এসেছে আবু দারদা এবং সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, তাদের দুজনকে আল্লাহর রাসূল তাদের মধ্যে কি করে দিলেন, ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন মদিনায়। এখন সালমান আবু দারদার বাড়িতে গিয়ে দেখলেন যে আবু দারদা একেবারে দুনিয়া বিমুখ হয়ে পড়েছে। তিনি দেখলেন তখন হিজাবের আগে, হিজাবের আয়াত নাজিল হওয়ার আগে উম্মু দারদা, আবু দারদার স্ত্রীকে তিনি দেখলেন যে তাকে দেখে মনে হচ্ছে মানে মলিন পোশাক, ঘরের মধ্যে স্বামীর জন্য যেভাবে সুন্দর পোশাকে মানুষ উপস্থিত হয় সেভাবে সে নেই, তার মধ্যে একটা মলিন বেশ। তখন তিনি জিজ্ঞাসা করলেন, বললেন যে উম্মু দারদা বললেন, আখুকা আবু দারদা লাইসা লাহু হায়াজাতুন ফিদ দুনিয়া, তোমার ভাই আবু দারদা তার দুনিয়ার কোনো প্রয়োজন নাই, মানে তার স্ত্রীর দরকার নাই আর কি বেশি, সে এখন উদাসীন হয়ে পড়েছে, সে এখন ইবাদত নিয়ে ব্যস্ত। তো যাই হোক, এরপর দীর্ঘ ঘটনা, সেখানে সালমান এই ঘটনার শেষে আবু দারদাকে নসিহত করছেন, তাকে বলছেন যে তুমি তার মধ্যে ব্যালেন্স নিয়ে আসছেন। তো তখন তাকে বলছেন সালমান আল ফারিসি, ইন্না লি রাব্বিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার রবের কিছু হক আছে, ওয়ালি নফসিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার নফসের কিছু অধিকার আছে, ওয়ালি আহলিকা আলাইকা হাক্কান, তোমার পরিবারেরও কিছু অধিকার আছে, ফাআতি কুল্লা যি হাক্কিন হাক্কা, প্রত্যেককে তার অধিকার দিয়ে দাও, ব্যালেন্স। অনেকে পাওনা তোমার কাছে, অনেক পাওনাদার, সবাইকে সবার অধিকার বুঝিয়ে দাও, ব্যালেন্স। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লা, এরপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথাটা কার, সালমানের কথা, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু তার কথা, যখন নবীর সামনে এই কথাটা বলা হলো, তিনি বললেন সাদাকা সালমান, সালমান সত্য বলেছে। বাস, তাহলে এটা শরীয়তের ওয়াহিদ দ্বারা অথেন্টিকেটেড, কথাটা ঠিক যে সবাইকে সবার অধিকারটা দিতে হবে, ব্যালেন্স রক্ষা করতে হবে। এই ব্যালেন্স আমাদেরকে সুস্থ অন্তর অধিকারী হতে সহায়তা করবে। আলোচনা এখানে শেষ তিনটা পয়েন্ট খুব সংক্ষেপে বলবো, কারণ এই বিস্তারিত এগুলো নিয়ে নোট করার মতো আমি আসলে সময় পাইনি, প্রস্তুতি নিতে পারিনি, শুধুমাত্র ইশারা করব। 1 নম্বর হচ্ছে আত-তাফাক্কুহ ফিদ্দীন, 9 নম্বর যেটা 8টা পয়েন্ট আমরা আলোচনা করছি, 9 নম্বর হচ্ছে তাফাক্কুহ ফিদ্দীন, অন্তরকে সুস্থ রাখার জন্য নিয়মিত আমাদের দ্বীনের জ্ঞান অর্জন করা উচিত। আত-তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনের জ্ঞান ছাড়া, কোরআন এবং হাদিসের জ্ঞান নিয়মিত অর্জন বা চর্চা ছাড়া একজন মানুষ সুস্থ অন্তর অধিকারী হতে পারে না। সে আল্লাহ তাআলার আদেশ নিষেধ জানতে পারে না এবং পাপ কাজ থেকে বিরত থাকা তার পক্ষে সম্ভব হবে না। অতএব আমাদের সবার উচিত নিয়মিত জ্ঞান অর্জন করা। এটি হচ্ছে 9 নম্বর। আমাদের দৈনন্দিন রুটিনের একটি সময় রাখা উচিত, জ্ঞান অর্জনের জন্য নিয়োজিত রাখা উচিত। জ্ঞান অর্জনের গুরুত্ব এবং পদ্ধতির উপর শেখ সাইফুল্লাহর একটা সুন্দর লেকচার আছে, এটা আপনারা DVD কালেক্ট করতে পারেন। এরপরে 10 নম্বর হচ্ছে মুমারাসাতুল আদাব মা'আল আখারিন, মানুষের সাথে এবং অন্যদের সাথে আদাব রক্ষা করা। 1 নম্বর আল্লাহর সাথে আদব। আল্লাহর সাথে আদব বলতে কী বোঝায়? আল্লাহর আদেশ এবং নিষেধের সামনে থেমে যাওয়া, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর কিতাব পাঠ করা হলে মন দিয়ে শোনা এবং আমলে একে বাস্তবায়ন করা ইত্যাদি। এরপর রাসূলের সাথে আদব, যখন আমাদের সামনে আল্লাহ রাসূলের সুন্নাহ আসবে, তার হাদিস যখন আসবে, আমরা যেন এর উপর নিজের মতামত অথবা মতাদর্শ বা দলীয় মতবাদ এগুলো চাপিয়ে না দিই, আমরা যেন সেই সুন্নাতের অনুসরণ করি। এটা হচ্ছে হাদিসের সাথে আল্লাহ রাসূলের সাথে আদব। যদিও তিনি আজকে আমাদের সামনে নেই, তারপরেও তার সামনে আদব বলতে বোঝায় তার হাদিসের ব্যাপারে, তার সুন্নাতের ব্যাপারে আদব। এবং সর্বোপরি অন্যান্য মানুষের সাথে আদব রক্ষা করা, সে আমার চেয়ে বয়সে ছোট হোক বা বড় হোক। এই আদবগুলো, ইসলামের সুন্দর সুন্দর আদব এবং আখলাক শেখানো আছে, এগুলো যদি আমি রক্ষা করি তাহলে সেটা আমার অন্তরকে সুস্থতা দেবে। সবচেয়ে আগে উপকার হবে আমার নিজের। 11 নম্বর হচ্ছে কিরাআতুর রাকায়েক, এমন জিনিস পড়া যেটা মনকে নরম করে। এটাও নিয়মিত পড়া অন্তরকে সুস্থ রাখতে সহায়তা করবে। কোন জিনিসগুলো মনকে নরম করে? এর মধ্যে কিছু আয়াত এবং হাদিস আছে যা বিশেষভাবে মানুষের মনকে নাড়া দেয়। 1 নম্বর সেই সমস্ত আয়াত এবং হাদিস পাঠ করা যেগুলো মানুষের মনকে নরম করে। 2 নম্বর মৃত্যুর অবস্থা এবং মৃত্যুর পরের জীবনে কি ঘটবে এই সংক্রান্ত বিবরণ, সহিহ বিবরণগুলো পড়া, এটা মানুষের মনকে সফট করতে সহায়তা করে। 3 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার চেয়ে অন্তরকে বিনম্রকারী বিষয় খুব কমই আছে। 4 নম্বর সাহাবীদের জীবনী পড়া। 5 নম্বর পূর্ববর্তী নবী রাসূল
এবং পূর্ববর্তীদের জীবন, তাদের জীবনে কী ধরনের পরীক্ষা গিয়েছে, তারা কিভাবে আল্লাহর পথে টিকেছিলেন সেই বর্ণনাগুলো পড়া, এবং এরপর সর্বোপরি বাস্তব জীবনের অনেক ঘটনা আজকে আমাদের চারপাশেও ঘটছে, যেগুলো থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে, এগুলো নিয়মিত পড়া। এই বিষয়গুলো, যে অভ্যাসগুলোর কথা আজকে বলতে চাচ্ছিলাম, সেটা মোটামুটি শেষ করলাম, যে এই অভ্যাসগুলো যদি আমরা করি তাহলে নিয়মিত, এবং এগুলো নিয়মিত করার বিষয়, একদিন আপনি করলেন একদিন করলেন না, তাহলে এর ফায়দা পুরোপুরি পাওয়া যাবে না। এগুলো যদি নিয়মিত করা হয় তাহলে ইনশাআল্লাহ আমরা ক্রমান্বয়ে আমাদের অন্তরের কলুষতা থেকে মুক্ত হতে পারবো। সেই বিষয়গুলো আরেকবার মনে করিয়ে দিয়ে শেষ করছি। 1 নম্বর ছিল আল্লাহ তাআলার জিক্র, আল্লাহকে স্মরণ করা। এই স্মরণ করার মধ্যে আবার ছিল কয়েকটা পয়েন্ট। তার মধ্যে 1 নম্বর ছিল দৈনন্দিন আজকার, বিভিন্ন উপলক্ষে নিয়মিত যে আজকারগুলো, যে জিক্রগুলো আমরা পাঠ করি সেগুলো বুঝে বুঝে পাঠ করা, এবং এই জিক্রগুলো শেখার জন্য কোনো একটা সহি বিশুদ্ধ বই আমাদের অনুসরণ করা উচিত। আমি রেকমেন্ড করি হিসনুল মুসলিম। হিসনুল মুসলিম নামে একটি বই আছে, বাংলা এবং ইংরেজি ভাষায় পাওয়া যায়, এটা আপনারা সংগ্রহ করবেন। 2 নম্বর বলেছি নিয়মিত জিকিরের মধ্যে আছে ইস্তিগফার এবং তওবা করা। 3 নম্বর বলেছি আল্লাহর কাছে নিয়মিত দোয়া করা, দোয়ার আদবগুলোর দিকে খেয়াল রেখে এবং দোয়া কবুলের যে নিয়ামকগুলো সেগুলোর দিকে খেয়াল রেখে। 4 নম্বর বলেছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করা বেশি বেশি। 5 নম্বর বলেছিলাম কোরআন তিলাওয়াত করা। এই 5টি মিলে হচ্ছে আল্লাহর জিকির, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আল কোরআনের অর্থ নিয়ে চিন্তা ভাবনা করা। 3 নম্বর পয়েন্ট মুহাসাবাতুন নফস, নিজের হিসাব নেওয়া, আমরা আল্লাহর সাপেক্ষে কোনখানে দাঁড়িয়ে আছি, আমরা কি আল্লাহর নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য, নাকি আমি আজকে আল্লাহর থেকে অনেক দূরে, কিভাবে আল্লাহর কাছে আসব, কিভাবে নিজেকে সংশোধন করব, নিজের হিসাব নিজে মেলানো। 4 নম্বর বলেছিলাম কিয়ামুল লাইল, রাত্রির সালাতের অভ্যাস করা, যতটুকু আমরা পারি। সবাই কর্মব্যস্ত, ফজরের সালাতেই ঘুম থেকে উঠতে পারি না এমন অবস্থা, তার মধ্যে রাত্রির সালাত কীভাবে আদায় করব চেষ্টা করি, সাধ্যমতো অল্প করে শুরু করি, 2 রাকাত করে শুরু করি তাদাব্বুরের সাথে। 5 নম্বর বলেছিলাম তাকদীরের ব্যাপারে সন্তুষ্টি, তাকদীরের ব্যাপারে সন্তুষ্টি। এরপর 6 নম্বর হচ্ছে অতিরিক্ত বর্জন করা, অতিরিক্তর মধ্যে বিশেষভাবে অতিরিক্ত তাকানো, অতিরিক্ত কথা, অতিরিক্ত মেলামেশা এবং অতিরিক্ত খাওয়া, এটা ছিল 6 নম্বর। 7 নম্বর কারো প্রতি অন্যায় করে থাকলে সেটা ফিরিয়ে দেওয়া, কারো অধিকার আমার কাছে থাকলে ফিরিয়ে দেওয়া, 7 নম্বর। 8 নম্বর ছিল সকল বিষয়ে ভারসাম্য রক্ষা করা, আমার জীবন দৈনন্দিন রুটিন যেন ভারসাম্যপূর্ণ হয়, এর মধ্যে যেন অবহেলাও না থাকে, বাড়াবাড়িও না থাকে। এরপর 9 নম্বর হচ্ছে নিয়মিত দিন শিক্ষা করা। 10 নম্বর আদব কায়দা বজায় রাখা সবার সাথে, আল্লাহর রাসূল এবং সমস্ত মানুষের সাথে। এবং 11 নম্বর হচ্ছে অন্তরকে বিনম্রকারী বিষয়গুলো নিয়মিত পাঠ করা, এর মধ্যে রয়েছে নিয়মিত কোরআন তেলাওয়াত করা এবং সেই সমস্ত হাদিস পড়া যা মনকে নরম করে, মৃত্যু এবং মৃত্যু সংক্রান্ত এবং মৃত্যুর পরবর্তী জীবনের বর্ণনাগুলো পড়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং সাহাবীদের জীবনী পাঠ করা, পূর্ববর্তী নবী এবং পূর্ববর্তী প্রজন্মগুলো, পূর্ববর্তী জাতিদের কাহিনীগুলো পড়া যা কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে, এবং এছাড়া বাস্তব জীবনের বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নেওয়া। আল্লাহু তাআলা আলাম। এই হচ্ছে আমার মূল আলোচনা।